বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আল মাবহাসুস সানি এখান থেকে পড়া শুরু করব। তাকসিমু খাবারিল আহাদি বিন্নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দাফিহি। বলা হচ্ছে যে খবরুল আহাদ যে রয়েছে, এটা খবরটা বা হাদিসটা শক্তিশালী বা দুর্বল হওয়ার দিক থেকে এর প্রকারভেদ। ইয়ানকাসিমু খাবারুল আহাদি মিন মাশহুরিন ওয়া আজিজিন ওয়া গরিবিন। এই যে খবরে আহাদের যে প্রকারভেদটা এখন বলা হবে, এটা খবরে আহাদ কোনগুলো? এই যে মাশহুর, আজিজ, গরিব, এইগুলোই কিন্তু আমরা পড়ে আসছিলাম। তো খবরে আহাদের এই প্রকারগুলোই বিন্নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দাফিহি ইলা কিসমাইন। এই প্রকারগুলোই মূলত এই খবরটা শক্তিশালী বা দুর্বল হওয়ার দিক থেকে দুই প্রকার। ওয়াহুমা, সেটা কি কি? মাকবুল ওয়া মারদুদ। একটা হচ্ছে মাকবুল আর একটা হচ্ছে মারদুদ। মাকবুল কি? যেটা গ্রহণীয়। আর মারদুদ কি? যেটা বর্জনীয়, মানে যেটা বর্জন করতে হবে, যেটা গ্রহণ করা যাবে না। তাহলে মাকবুলুন ওয়া হুয়া মা তারাজ্জাহা সিদকুল মুখবিরি বিহি। মাকবুল হলো ওই হাদিস যে হাদিসের সত্য হওয়ার দিকটা অগ্রগণ্য হয়েছে, ওইটাই হচ্ছে মাকবুল, মানে এটা সত্য। ওয়া হুকমুহু উজুবুল ইহতিজাজি ওয়াল আমালি বিহি। এই মাকবুল হাদিসের হুকুম কি? হুকুম হলো এই হাদিস দ্বারা দলিল দেওয়া এবং এর উপর আমল করা আবশ্যক। ঠিক আছে। মারদুদ ওয়াহুয়া মা লাম ইয়াতারাজ্জাহ সিদকুল মুখবিরি বিহি। মারদুদ হলো এই হাদিস যার সত্য হওয়ার দিকটা অগ্রগণ্য না। ওয়া হুকমুহু আন্নাহু লা ইহতাজ্জু বিহি। আর এর হুকুম হলো এর দ্বারা দলিল দেওয়া যাবে না। ওয়ালা ইয়াজিবুল আমালু বিহি। এবং এই হাদিসের উপরে আমলও করা যাবে না। ওয়ালিকুল্লিম মিনাল মাকবুলি ওয়াল মারদুদি আকসামুন। আর এই যে মাকবুল এবং মারদুদ যে প্রকার রয়েছে, এগুলোরও আবার প্রকারভেদ রয়েছে। ওয়া তাফাসিলুন, এবং অনেক আলোচনা রয়েছে। সাআজকুরুহা ফি মাতলাবাইনি মুস্তাকিল্লাইনি ইনশাআল্লাহু তাআলা। এই মুসান্নিফ বলতেছে যে এগুলো আমরা দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা মাতলাব বা পরিচ্ছেদে বর্ণনা করব। আল মাতলাবুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। আল খবরুল মাকবুল, প্রথম পরিচ্ছেদে মাকবুল হাদিসগুলো নিয়ে আলোচনা করা হবে। ওয়াফিহি মাকসিদানে, এর ভিতরে দুইটা পাঠ রয়েছে। আল মাকসিদুল আউয়াল আকসামুল মাকবুল, প্রথম পাঠ হলো মাকবুল হাদিসের প্রকারগুলো। আল মাকসিদুসানি তাকসিমুল মাকবুল ইলা মামুলিন বিহি ওয়া গায়রি মামুলিন বিহি। দ্বিতীয় পাঠটা হলো এই মাকবুল হাদিসেই যেটা আমলযোগ্য অথবা যেটা আমল করা যাবে না, এর উপরও আবার দুই ভাগ করা হয়েছে। আল মাকসিদুল আউয়াল আকসামুল মাকবুল। ইউকসামুল খবরুল মাকবুল বিন্নিসবাতি ইলা তাফাউতি মারাতিবিহি ইলা কিসমাইনি রাইসাইনি। বলতেছে খবরে মাকবুল যেটা, এর মর্যাদার ভিন্নতার দিক থেকে এটা আবার দুই প্রকার, প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সহিহ, আরেকটা হচ্ছে হাসান, অর্থাৎ সহিহ হাদিস, আরেকটা হচ্ছে হাসান হাদিস। ওয়াকুল্লুম মিনহা ইউকসামু ইলা কিসমাইনি ফারঈয়াইনি। এই দুইটা, অর্থাৎ এই যে সহিহ হাদিস এবং হাসান হাদিস, এই দুইটারও আবার প্রত্যেকটার দুইটা করে শাখা প্রকার রয়েছে। হুমা লিজাতিহি ওয়া লিগাইরিহি, আয় কি? সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি। আবার হাসানও কি? হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। ফাতাউলু আকসামুল মাকবুলু ফিন নিহায়াতি ইলা আরবাতি আকসাম। সর্বমোট এই মাকবুল হাদিসের প্রকার চারটা। কি কি? সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। এই মাকবুল হাদিসের চারটা প্রকার। ওয়া ইলাইকাল বাহসু ফি হাযিহিল আকসামি তাফসিলান। এটার জন্য কি একটা বড় আলোচনা প্রয়োজন। তো এখান থেকে আমরা সহিহ হাদিসের আলোচনাটা শুরু করব এবং আজকে আমরা সহিহ হাদিসের পরিচয় জানব, এর শর্ত জানব এবং এর সংশ্লিষ্ট কিছু মাসালা আছে, কিছু হুকুম আছে, এই বিষয়গুলো আমরা জানব। প্রথমটা হচ্ছে সহিহ। দেখেন এখানে এক দেওয়া আছে, এক মানে কি? এটার এই যে এখানে নিচে দিয়ে লেখা আছে সহিহ লিজাতি। এখানে সহিহ দ্বারা উদ্দেশ্য হলো সহিহ লিজাতি, যে এই যে মাকবুল হাদিসের চারটা প্রকার আছে, তার ভিতরে প্রথম প্রকারটা নিয়ে এখন আলোচনা করব। তারিফুহু লুগাতান, শাব্দিক পরিচয়। আর সহিহু দিদ্দুস সাকিম। সহিহ এটা সাকিমের বিপরীত। সাকিম মানে কি? সাকিম মানে হচ্ছে ব্যাধিগ্রস্ত বা রোগী বা দুর্বল, এটা হচ্ছে সাকিম। তাহলে সাকিমের বিপরীত হচ্ছে সহিহ, মানে সুস্থ, সঠিক, এটা। ওয়াহুয়া হাকিকতুন ফিল আজসাম। মূলত এই শব্দগুলো ব্যবহার করা হয়
কোথায়? শরীরের ক্ষেত্রে, যে শরীরটা দুর্বল, শরীরটা রোগ, এরকমভাবে বলা হয়। মাজাজুন ফিল হাদিস, তবে এটা হাদিসের ক্ষেত্রে মাজাজিভাবে উল্লেখ করা হয়। মাজাজি কিভাবে? ওই যে হাদিসের ভিতরে দোষ ত্রুটি পাওয়া যায় ওইটাই হচ্ছে সাকিম। আর সহিহ হাদিস কোনটা? যে হাদিসটার সনদগুলো শক্তিশালী, ওই হাদিসটাই তো হচ্ছে সহিহ, যেটার উপর আমরা আমল করব, তাই না? তো ওইভাবে মাজাজি অর্থে মূলত এই সাকিম এবং সহিহ এগুলো হাদিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ওয়াসাইরিল মাআনি বা ইস্তিলাহান পারিভাষিক অর্থ, সহিহ লিজাতিহির পারিভাষিক অর্থ। দেখেন এটা কি বলেছে, মাত্তাসলা সানাদুহু, সহিহ লিজাতি যে হাদিসগুলো রয়েছে এর সনদ কি? মুত্তাসিল, মানে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে একজনের পর একজন, আরেকজনের পর আরেকজন, এভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করে আমাদের পর্যন্ত এসেছে। তাহলে সহিহ লিজাতি যে হাদিসটা এর সনদগুলো মুত্তাসিল থাকবে, বিনাকলিল আদলিত দবিতি, এবং এই হাদিসগুলো বর্ণিত হয়েছে আদেল এবং দবেত ব্যক্তির মাধ্যমে। আদেল কি? ন্যায়পরায়ণ। দবেত মানে কি? যার সংরক্ষণ শক্তিটা প্রবল, যার সংরক্ষণ শক্তি রয়েছে, সেটা সে হয়তো মুখস্থ রাখতে পারে অথবা সে লিখিতও রাখতে পারে। এগুলো আমরা একটু বিস্তারিত পরে পড়বো, হ্যাঁ। আন মিসলিহি ইলা মুনতাহাহু, এই যে এভাবে মুত্তাসিল সনদ এবং আদেল এবং দবেত ব্যক্তির দ্বারা বর্ণিত, এই যে একটা গুণ বলা হলো না, এই গুণটা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হাদিসগুলো যে আমাদের কাছ পর্যন্ত আসছে, এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাবির ক্ষেত্রেই এই যে গুণগুলো বিদ্যমান, যে এই সনদটা কি পুরোটা মুত্তাসিল, আবার কি এর রাবিগুলো আদেল দবেদ, এই গুণগুলো সবার ক্ষেত্রেই বিদ্যমান। মিন গায়রি শুজুজিন ওয়ালা ইল্লাতিন, বলছে যে এই উপরে তিনটা জিনিস, যে সনদটা মুত্তাসিল এবং আদেল দবেদ, এটা হচ্ছে রাবির গুণ থাকতে হবে। আর নিচে যে দুইটা বললো যে গায়রি শুজুজিন ওয়ালা ইল্লাতিন, যে সুজুজ হওয়া যাবে না, আবার কি ইল্লত থাকা যাবে না। সুজুজ কি? সুজুজ হলো মানে সাজ, মানে দুইজন সেকা রাবি, দুইজনেই সেকা রাবি, একজন আরেকজনের বিপরীত করেছে, মানে একজন আরেকজনের থেকে ইখতিলাফ করেছে। আচ্ছা, এখানে ধরেন চিত্রটা এরকম যে দুইজন সেকা রাবি আছে, দুইজনেই সেকা, তবে একজন হচ্ছে আউসাক, মানে অপরজনের থেকে অধিক সেকা। এখন যে সেকা রাবি রয়েছে সে যদি আউসাক রাবির বিপরীত করে, তাহলে সেকা রাবির যে বর্ণনাটা আছে ওইটাকে আমরা বলবো সাজ বর্ণনা। সাজ কেন বললাম? কারণ এই ব্যক্তিটা সেকা হওয়া সত্ত্বেও তার চেয়ে অধিক সেকা ব্যক্তির ইখতিলাফ করেছে বা বিপরীত করেছে, এই জন্য তার বর্ণনাটাকে বলা হয় সাজ। তো এরকম সাজ বর্ণনা হওয়া যাবে না, ঠিক আছে। ওয়ালা ইল্লাতিন, ইল্লাত কি? ইল্লাত হচ্ছে সূক্ষ্ম কোনো দোষ ত্রুটি, যেমন হচ্ছে হাদিসটা বাহ্যিকভাবে দেখতে সব কিছু ঠিক আছে, সব কিছু সহি, সব শুদ্ধ, সব ঠিক আছে, কিন্তু কিছু গোপন বা সূক্ষ্ম কিছু ত্রুটি পাওয়া যায়, ওরকম হাদিসও কি সহি হাদিস হিসাবে গণ্য হবে না। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে পাইলাম কি, যেখানে 5টা জিনিস পাওয়া যাওয়া লাগবে সহি হাদিস হওয়ার জন্য। 1 নাম্বার কি? ইত্তাসলা সানাদুহু, যে এর সনদটা মুত্তাসিল। 2 নাম্বার কি? বিনাকলিল আদলি, যে এই যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে এটা একজন আদেল ব্যক্তি দ্বারা বর্ণিত হতে হবে। আর দবিতি, 3 নাম্বার কি? যে এই যে বর্ণিত হাদিসটা এটা দবেদ ব্যক্তি থেকে বর্ণিত হতে হবে। এবং এই যে এই আদেল এবং দবেদ ব্যক্তি থেকে বর্ণনা, এটা আনমিসলিহি ইলা মুনতাহাহু, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত যে এসেছে, প্রত্যেকটা স্তরেই কিন্তু এই আদেল দবেদ ব্যক্তির দ্বারাই বর্ণিত হতে হবে। কোনো একটা স্তরে যদি এরকম আদেল দাবিদ ব্যক্তি দ্বারা বর্ণিত না হয়, তাহলে ওটা কিন্তু সহিহ হাদিস হবে না। তারপরে বলছে যে এই হাদিসগুলো মিন গায়রি শুজুজিন ওয়ালা ইল্লাতিন, এটা কি হাদিস সাজ হওয়া যাবে না এবং এর ভিতরে কোনো ইল্লাত পাওয়া যাওয়া যাবে না, অর্থাৎ সূক্ষ্ম কোনো দোষ ত্রুটিও পাওয়া যাওয়া যাবে না। এবং এই দোষ ত্রুটি এগুলো কে খুঁজে বের করবে? যারা জরাহ এবং তাদিরের আলেম আছে যারা, তারা এগুলো খুঁজে বের করবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো, আপাতত আমরা এতটুকু বুঝি। তাহলে এখানে দেখেন শরহুত তারিফ, এই সংজ্ঞার ব্যাখ্যা। ইস্তামালাত তারিফু সাবিকু আলা উমুরিন ইয়াজিবু তাওয়াফুরুহা, বলছে যে এই যে পূর্বের যে তারিফটা বা পরিচয়টা আমরা দিলাম, এটা কিছু বিষয়কে শামিল করেছে, যেখানে বলা হয়েছে কিছু শর্ত রয়েছে যেগুলো পূর্ণ করা আবশ্যক। হাত্তা ইয়াকুনাল হাদিসু সহিহান, তাহলে এই হাদিসটা কি সহিহ হবে। ওয়াহাদিল উমুর, আর ওই বিষয়গুলো কি কি? ইত্তেসালুস সানাদ, এই যে বললাম না ইত্তেসালুস সানাদ, 1 নাম্বার কি? সনদটা মুত্তাসিল হওয়া। এর অর্থ কি? ওয়া মা'নাহু আন্না কুল্লা রাউইন মিন রুয়াতিহি ক্বাদ আখাযাহু মুবাশারাতান আম্মান ফাওকাহু মিন আউয়ালিস সানাদি ইলা মুনতাহাহু।
দেখেন কি বলছে, যে প্রত্যেকটা রাবি তার উপরে যে আছে তার থেকে সরাসরি মুবাশারাতান মানে কি সরাসরি হাদিসটা গ্রহণ করেছে। অর্থাৎ আমি আমার ওস্তাদ থেকে, সে তার ওস্তাদ থেকে, সে তার ওস্তাদ থেকে, মানে প্রত্যেকজন তার যে উপরে রয়েছে বা তার যে শায়েখ রয়েছে, তার যে ওস্তাদ রয়েছে, তার কাছ থেকে সরাসরি হাদিসটা বর্ণনা করেছে। এটার নামই হচ্ছে সনদটা কি মুত্তাসিল। এখানে কোনো গ্যাপ নাই। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমাদের কাছ পর্যন্ত হাদিসটা এসেছে, প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে আমার কাছে যে এসেছে সে তার শায়েখ থেকে বর্ণনা করেছে, আবার সে তার শায়েখ থেকে বর্ণনা করেছে, আবার সে তার শায়েখ থেকে বর্ণনা করেছে। এভাবে পুরো এই সনদটাই কি মুত্তাসিল। মিন আউয়ালিস সানাদি ইলা মুনতাহু, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সনদটাই হচ্ছে মুত্তাসিল। বা আদালাতুর রুয়াদ, রাবির আদালত মানে কি, আই আন্না কুল্লা রাউইম মিন রুয়াতিহি, যে প্রত্যেকটা রাবি ইত্তাসফা বিকাউনিহি মুসলিমান, সে মুসলিম হিসাবে গুণান্বিত বা সে মুসলিম হবে, বালিগন সে বালেগ হবে, আকিলান সে আকেল হবে, পাগল হবে না, গয়রা ফাসিকিন সে ফাসিক ব্যক্তি হওয়া যাবে না, অগয়রা মাখরুমিল মুরুআ ব্যক্তিত্বহীন ব্যক্তিও হওয়া যাবে না। ব্যক্তিত্বহীন ব্যক্তি হইলে তার কি আদালত নাই। তাহলে আদালতুর রুয়াত কি সহিহ হাদিস হওয়ার জন্য রাবির একটা শর্ত। তারপরে জিম দপ্তুর রুয়াত মানে হচ্ছে রাবির সংরক্ষণ শক্তি বা হিফজ শক্তি। আই আন্না কুল্লা রাউইম মিন রুয়াতি, যে প্রত্যেকটা রাবি কানা তাম্মাদ দপ্তি পরিপূর্ণ হিফজের অধিকারী। এখানে হিফজ বলতে সংরক্ষণ করা। ইম্মা দপ্তু সদ্রিন, সেই সংরক্ষণটা বুকে সংরক্ষণ করতে পারে মানে মুখস্থ করে, ওয়া ইম্মা দপ্তু কিতাবিন, অথবা সেটা লিখিত আকারে সংরক্ষণ করতে পারে কিতাব আকারে। দাল আদামুস সুজুজ, সাজ হওয়া যাবে না। আই আল্লাহ ইয়াকুন আল হাদিসু সাজ্জান, যে হাদিসটা কি সাজ হওয়া যাবে না। ওয়া সুজুজ কি হুয়া মুখালাফাতুস সিকা লিমান হুয়া আউসাক মিনহু, ওই যে বললাম যে সিকা রাবি যদি তার থেকে অধিক সিকা কোনো রাবির মুখালেফ করে বা বিপরীত করে, তাহলে এই সিকা রাবির বর্ণনাটাকে বলা হয় সাজ বর্ণনা। আদামুল ইল্লা তো পাওয়া যাওয়া যাবে না। আই আল্লাহ ইয়াকুন আল হাদিসু মালুলান, যে হাদিসটা মালুল হওয়া যাবে না। ওয়াল ইল্লাত কি সাবাবুন গামিদুন খাফিয়ুন, যে এটা একটা সূক্ষ্ম একটা দোষ ত্রুটি। ইয়াকদাহু ফি সিহহাতিল হাদিস, যেটা হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায়। মা আন্না যাহির আসসালামাতু মিনহু, যদিও জাহিরিভাবে বা প্রকাশ্যভাবে হাদিসের সব কিছুই সালামত বা নিরাপদ মনে হয়, ঠিক আছে, বা সহিহ মনে হয়। 3 শুরুতুহু ইয়াতাবায়ানু মিন শারহিত তারিফি আন্না শুরুতাস সাহিহ আল্লাতী ইয়াজিবু তাওয়াফুরুহা হাত্তা ইয়াকুনাল হাদিসু সহিহান খামসাতুন। বলছে যে এই যে সংজ্ঞাটা বা পরিচয়টা পড়লাম, এখান থেকে আমরা পাই যে সহিহ হাদিস হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে যেগুলো পূর্ণ হওয়া আবশ্যক, তাহলে এটা সহিহ হাদিস হবে। সেগুলো কি কি? ইত্তিসালুস সানাদ, আদালাতুর রুয়াত, দপ্তুর রুয়াত, আদামুল ইল্লা, আদামুস সুজুজ। এই 5টা শর্ত যদি পাওয়া যাওয়া যায় কোনো একটা হাদিসে, তাহলে ওই হাদিসটাই সহিহ হাদিস। ফাইদা ইখতাল্লা শারতুন ওয়াহিদুম মিন হাদিহি শুরুতিল খামসা, যদি এই 5টা শর্ত থেকে কোনো একটা শর্ত ছুটে যায়, ফালা ইউসাম্মাল হাদিসু হিনাইযিন সহিহান, ওই ক্ষেত্রে এই হাদিসটাকে হাদিসে সহিহ বলা যাবে না। মিসালুহু, এখন উদাহরণ দিতেছে, উদাহরণ দিয়ে এটা একটু স্পষ্ট করে দিতেছে সংজ্ঞা হিসেবে যা বলেছে। মা আখরাজাহুল বুখারী ফি সাহিহিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক আন ইবনে শিহাব আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম আন আবিহি ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা'a ফিল মাগরিবি বিত্তুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাগরিব নামাজে সূরা তুর পড়েছেন। ফাহাদাল হাদিসু সহিহুন, এই হাদিসটা সহিহ। লিআন্না, কেন? কারণ সানাদুহু মুত্তাসিলুন, এই হাদিসের যে সনদটা আছে এই সনদটা মুত্তাসিল। এটা কিভাবে বোঝা গেছে? ইদ আন্না কুল্লা রাউইম মিন রুয়াতিহি সামিআহু মিন শাইখিহি, যে এখানে যে রাবিরা রয়েছে প্রত্যেকেই তার শায়েখ থেকে এই হাদিসটা শ্রবণ করেছেন। ওয়া আম্মা আনাতু মালিক ওয়া ইবনে শিহাব ওয়া ইবনে জুবাইর ফামাহমুলাতুন আলাল ইত্তিসাল, যে এখানে আনাতু মালিক ইবনে শিহাব ইবনে জুবাইর, এই যে দেখেন এখানে এই যে আখবারনা মালিক কার থেকে বর্ণনা করেছে? ইবনে শিহাব। আন ইবনে শিহাব থেকে বর্ণনা করেছে, আর উনি হলো মালিকের শায়েখ। আবার উনি তার শায়েখ থেকে বর্ণনা করেছে কে? মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম। আবার উনি আন আবিহি, তার পিতা থেকে বর্ণনা করেছে। তাহলে এই যে এখানে দেখেন সবগুলোই কিন্তু আন দিয়ে বর্ণনা, তাই না? আন মানে সরাসরি তার শায়েখ থেকে বর্ণনা করেছে। আন এই শব্দটা ব্যবহার করলে এটা বোঝা যাবে যে সরাসরি তার শায়েখ থেকে বর্ণনা করেছে। যেমন আন ইবনে শিহাব, আন
মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম আন আবিহি, এই যে আন দিয়ে বর্ণনা করেছে মানে সরাসরি তার শায়েখ থেকে বর্ণনা করেছে, এটাকেই বলা হয় আন আনা। ঠিক আছে, এই যে ওয়া আম্মা আন আনা তু মালিক ও ইবনে শিহাব ও ইবনে জুবাইর, যে এই যে এদের আন দিয়ে যে বর্ণনার বিষয়টা, এটা বোঝায় কি ফামাহমুলাতুন আলাল ইত্তিসাল, এটাই বোঝায় যে এই সনদটা মুত্তাসিল, যে প্রত্যেকেই তার যে শায়েখ রয়েছে তার শায়েখ থেকে এই হাদিসটা শ্রবণ করেছেন। এখানে মাঝখানে কোনো গ্যাপ নাই। লিআন্নাহুম গায়রু মুদাল্লিসিন, যে এখানে কোনো মুদাল্লিস নেই। মুদাল্লিস মানে হচ্ছে তার শায়েখের নামটা গোপন করে। তো এখানে কেউই তার শায়েখের নাম গোপন করে নাই, প্রত্যেকের তার শায়েখ থেকে মূলত হাদিসটা বর্ণনা করেছে। এই জন্য বোঝা গেল যে এই হাদিসের যে সনদ এটা মুত্তাসিল। প্রথম শর্তটা কিন্তু এখানে পাওয়া গেছে। এবার আরও তো 4টা শর্ত আছে, তাই না? মোট 5টা শর্ত। ওই 4টা শর্ত এখানে কিভাবে পাওয়া গেছে এটা একটু আমরা দেখি। দেখেন বা জিম ওয়ালিআন্না রুওয়াতাহু উদুল দাবিতুন, এবং এখানে যে রাবিরা রয়েছে প্রত্যেকে আদেল এবং দবেত, এখানেও 2টা শর্ত কিন্তু পাওয়া গেছে। এবং এই যে আদেল দবেত এটা কিভাবে আমরা জেনেছি? ওয়াহাদিহি আওসাফুহুম ইনদা উলামাইল জারহি ওয়াত তাদিল, যারা জরাহ এবং তাদিলের আলেম রয়েছে তারা তাদের সম্পর্কে মন্তব্য করে গিয়েছেন। ওখান থেকে আমরা জেনেছি যে এই রাবিগুলো সবাই আদেল এবং দবেত। কি কি মন্তব্য করেছেন আমরা একটু দেখি। দেখেন বলেছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ, এই যে এখানে রাবি ছিল না, কোথায়, এই যে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ওনার ব্যাপারে মন্তব্য করেছে কি সেকাতুন মুতকিনুন, উনি সেকা এবং মুতকিন। মুতকিন মানে বিশ্বস্ত। মালিক ইবনে আনাস ইমামুন হাফিজুন, উনি কি ইমাম হাফিজ। ইবনে শিহাব আজ-জুহরি, উনি কি ফাকিহুন হাফিজুন মুত্তাফাকুন আলা জালালাতিহি ওয়া ইতকানিহি, তার বিশ্বস্ততা এবং তার মর্যাদার ক্ষেত্রে সবাই কি মুত্তাফাক। ফাকিহুন হাফিজুন, উনি কি ফকিহ ছিলেন আবার হাফিজও ছিলেন। মুহাম্মদ ইবনে জুবাইর, ওনার ব্যাপারে বলা হয়েছে কি সেকা। জুবাইর ইবনে মুতাইম, ওনার ব্যাপারে বলা হয়েছে উনি তো সাহাবী। তাহলে দেখেন এই যে জরাহ এবং তাদের আলেমগণ তাদের ব্যাপারে কিন্তু মন্তব্য করে গেছেন। ওই মন্তব্য থেকে আমরা বুঝলাম যে হ্যাঁ, এখানে যে এই হাদিসে যে রাবিরা রয়েছে সবাই প্রত্যেকে আদেল এবং দবেদ। তাহলে এখানে কিন্তু আমরা 2টা শর্ত পেয়ে গেছি। আবার এখানে দেখেন ওয়ালি আন্নাহু গায়রু শাজ, এবং এটা কি শাজ কোনো বর্ণনা নয়। শাজ কি বলেছিলাম যে একজন সেকা রাবি তার থেকে অধিক সেকা যে তার বিপরীত করা। তাহলে এই হাদিসে এরকম কোনো বিষয় হয় নাই। এই হাদিসের যে বর্ণনা এটা কোনো আওসাক রাবির বর্ণনার বিপরীত হয় নাই। তাহলে এই শর্তটাও কিন্তু পাওয়া গেছে। ওয়ালি আন্নাহু লাইসা ফিহি ইল্লাতুম মিনাল ইলাল, এবং এই হাদিসের এই রাবিদের ক্ষেত্রে কোনো ইল্লাতও পাওয়া যায় নাই। অর্থাৎ জরাহ এবং তাদিলে যে আলেমরা আছে তারা তাদের সম্পর্কে অনেক ভালো বলে গেছেন, এখানে কোনো ইল্লাত এগুলো পাওয়া যায় নাই। তাহলে 5টা শর্তই এই হাদিসের ক্ষেত্রে পাওয়া গেছে। তাহলে এই হাদিসটি হাদিসে সহিহ, ঠিক আছে, এবং সহিহ লিযাতিহি। এবার বলতেছে হুকমুহু, হুকমু সহিহ লিযাতি, সহিহ লিযাতির হুকুম। ওয়া হুকমুহু উজুবুল আমালি বিহি বিইজমাই আহলিল হাদিস, মুহাদ্দিসে কেরামের ইজমা হলো এই সহিহ হাদিসের উপর আমল করা ওয়াজিব, আবশ্যক। ওয়া মাই ইউতাদ্দু বিহি মিনাল উসুলিয়িন ওয়াল ফুকাহা, এবং এই উসুলিয়িন এবং ফুকাহায়ে কেরামও এটাকে ধর্তব্য করেছেন। ফাহুয়া হুজ্জাতুম মিন হুজাজিশ শারঈ, এবং এটা কি শরীয়তের দলিল। লা ইয়াসাউল মুসলিমু তারকুল আমালি বিহি, কোনো মুসলমান এই হাদিসটাকে বর্জন করতে পারবে না। এবার এখানে কিছু শাখা মাসলা আছে এই চ্যাপ্টারের উপরে, যে সহিহ হাদিস নিয়ে পড়তেছি এটার উপরে কিছু মাসলা মাসাইল আছে, এগুলো আমরা পড়ব। তো এখানে বলেছে দেখেন আল মুরাদু বিকাউলিহিম হাযা হাদিসুন সহিহুন আও হাযা হাদিসুন গায়রু সহিহ, এই যে এখানে কিছু কিছু জায়গায় বলা হবে হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন গায়রু সহিহ, এটার অর্থ কি? এটা দ্বারা কি বোঝায়? আল মুরাদু বিকাউলিহিম হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন সহিহ, এই কথা দ্বারা উদ্দেশ্য হলো আন্না শুরুতাল খামসা সাবিকা ক্বাদ তাহাক্কাকাত ফিহি, যে ওই যে পূর্বের যে 5টা শর্ত নিয়ে আমরা কথা বললাম ওই 5টা শর্ত এই হাদিসের ভিতরে পাওয়া গেছে। লা আন্নাহু মাকতুউন বিসিহ্হাতি ফি নাফসিল আমর, এর অর্থ এটাই না যে অকাট্যভাবে হাদিসটা সহিহ। লিজাওয়াজিল খাতাই ওয়ান নিসিয়ানি আলা সিকা, কেননা কখনো কখনো সিকা ব্যক্তিও কি ভুল করতে পারে। ওয়াল মুরাদু বিকাউলিহিম হাযা হাদিসুন গায়রু সহিহ, আর হাদিসুন গায়রু সহিহ এটা দ্বারা উদ্দেশ্য আন্নাহু লাম তাতাহাক্কাক ফিহি শুরুতুস সিহহাতিল খামসাতিস সাবিকাতি কুল্লুহা আও বা'দুহা, বলছে যে হাদিসুন গায়রু সহিহ এটা দ্বারা উদ্দেশ্য হলো যে এই যে উপরে যে 5টা শর্ত রয়েছে হাদিস সহিহ হওয়ার জন্য, এই 5টা শর্ত সবগুলা বা কোনো কিছুটা এখানে পাওয়া যায় নাই।
লা আন্নাহু এর মানে এই নয় যে কাদিবুন ফি নাফসিল আমর, এর মানে এই নয় শর্ত যদি পাওয়া না যায় তাহলে হাদিসটা মিথ্যা, এটাও বলার কোনো সুযোগ নাই। কেন? লিজাওয়াজি সাওয়াবাতি মান হুয়া কাসীরুল খতা, কেননা অনেক ভুল করা ব্যক্তির থেকেও কি সঠিক হাদিস বর্ণিত হতে পারে, এই সুযোগটা যেহেতু রয়েছে এই জন্য এই শর্ত পাওয়া না গেলেই কি ওই হাদিসটাকে বাদ দেওয়া যাবে না বা মিথ্যা বলা যাবে না। এবার 7 নম্বর আরেকটা মাসালা বলতেছে, হাল ইউজজামু ফি ইসনাদিন আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকন, বলছে যে এই যে আচ্ছা, এখানে বলছে যে সনদের ক্ষেত্রে এই কথা কি বলা যাবে কোনো একটা সনদের ক্ষেত্রে যে এই সনদটা হলো আসাহুল আসানিদ, এই আসাহুল আসানিদ মানে সবচেয়ে সহি সনদ, কোনো একটা সনদের ক্ষেত্রে এই সবচেয়ে সহি সনদ বা আসাহুল আসানিদ এই শব্দটা কি মুতলাকভাবে বলা যাবে কিনা, এটা নিয়ে কথা। তাহলে এই প্রশ্নের উত্তর বলতেছে আল মুখতার, উত্তম হলো আন্নাহু লা ইউজসামু ফি ইসনাদিন আন্নাহু আসাহুল আসানিদি মুতলাকান, যে উত্তম হলো যে কোনো সনদের ক্ষেত্রেই আসাহুল আসানিদ এটা মুতলাকভাবে বলা যাবে না। কেন? লিআন্না তাফাউতা মারাতিবিস সিহহা, কেননা হাদিসটা সহিহ হওয়ার যে স্তর রয়েছে এটা তো ভিন্ন ভিন্ন। কেন? মাবনিয়ুন আলা তামাক্কুনিল ইসনাদি মিন শুরুতিস সিহহা, কেননা এই যে হাদিসটা সহিহ হওয়ার যে শর্ত রয়েছে এই শর্তগুলো পরিপূর্ণ হওয়ার দিক থেকেই এটা কি স্তরটা ভিন্ন ভিন্ন, কারণ সবার শেখা, সবাই কি সমান শেখা, সবাই কি সমান দবে, সবাই তো সমান না, এখানে ভিন্নতা পাওয়া যাওয়ার কারণেও কি এই যে আসাহুল আসানিদ মুতলাকন এই কথাটা মানে আসাহুল আসানিদ এটা মুতলাকভাবে বলাটা উচিত না। ওয়ায়ানদুরু তাহাক্কুকু আ'লা দারাজাত ফি জামিআ শুরুতিস সিহহা, কেননা এই যে এই শর্তগুলো রয়েছে 5টা শর্ত, এর প্রত্যেকটার ক্ষেত্রেই তো একজনের থেকে আরেকজনের উপরে এরকম বিষয়টা পাওয়া যায়। ফাল আউলা, সুতরাং সর্বোত্তম হলো কি সর্বোত্তম না সরি সুতরাং উত্তম হলো কি আল ইমসাকু আনিল হুকমি লিইসনাদি বিআন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, সুতরাং উত্তম হলো এই আসাহুল আসানিদ এটা মুতলাকভাবে না বলা। ওমা আদালিকা, এটা সত্ত্বেও ফাকাদ নুকিলা আন বাদিল আইম্মা, কিছু কিছু আইম্মা ইকরাম বর্ণনা করেছেন আল কওলু ফি আসাহিল আসানিদ, এই আসাহুল আসানিদ বলার ক্ষেত্রে কিছু কিছু কওল বর্ণনা করেছেন। ওয়াযাহিরু আন্না কুল্লা ইমামিন রাজ্জাহা মা কাউইয়া ইনদাহু, তবে প্রকাশ্য বিষয় হলো প্রত্যেক ইমামই তার নিকটে যেটা শক্তিশালী মনে হয়েছে ওইটাকেই প্রাধান্য দিয়েছেন। ফামিন তিলকাল আকওয়াল, আর এই কলগুলোর ভিতরে কিছু আন্না আসাহহা, যে এই কলগুলোর মধ্যে কিছু এখন বর্ণনা করতেছে। কি কি? 1 নাম্বার হলো আন্না সাহহা আজ-জুহরি আন সালিম আন আবিহি, অর্থাৎ এই যে ইমাম জুহরি সালেম থেকে, সালেম তার পিতা থেকে যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে ওইটাই হচ্ছে আসাহুল আসানিদ, ওইটাই হচ্ছে সবচেয়ে সহি। এই কথাটা কে বর্ণনা করেছেন? রুয়া যালিকা আন ইসহাক ইবনে রাহুয়া ওয়া আহমদ, এনারা এই যে ইসহাক ইবনে রাহুয়া ওয়া আহমদ এই ইনারা দুইজন এই কথাটা বলে গেছেন যে জুহরি আন সালেম আন আবিহি, এই যে রাবির যে সনদটা আছে এটাই সবচেয়ে সহি সনদ। বা আরেকটা মত রয়েছে ইবনে সিরিন আন ওবাইদা আন আলী, ইবনে সিরিন ওবাইদা থেকে, ওবাইদা আলী থেকে যে সনদে হাদিসটা যে হাদিসটা বর্ণনা করেছে এটা হচ্ছে আসাহুল আসানিদ। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন রুইয়াদা আলী আন ইবনুল মাদিনী ওয়াল ফাল্লাস, ইবনুল মাদিনী এবং ফাল্লাস এই মতটা বলে গেছেন যে উনাদের মতে ইবনে সিরিন আন ওবাইদা আন আলী এই সনদটা হচ্ছে আসাহুল আসানিদ। আরেকটা মত রয়েছে আল আমাশ আন ইব্রাহিম আন আলকমা আন আবদুল্লাহ, এই যে এই সনদটা আছে এটা আসাহুল আসানিদ কার মতে? রুয়াদা আলী খান ইবনু মাইন, ইবনু মাইনের মতে এই সনদটা হচ্ছে সবচেয়ে আসাহুল আসানিদ। তারপর আরেকটা মত রয়েছে আজ-জুহরি আন আলী ইবনুল হুসাইন আন আবিহি আন আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে একটা সনদ রয়েছে এই সনদটাও আসাহুল আসানিদ কার মতে? রুয়াদা আলী খান আবি বকর ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে শাইবার মতে এই সনদটা হচ্ছে আসাহুল আসানিদ। আরেকটা মত রয়েছে মালিক আন নাফি আন ইবনে ওমর, এইটা আসাহ কার মতে? রুয়াদা আলী আনিল বুখারী, ইমাম বুখারীর নিকটে এই মালিক আন নাফি আন ইবনে ওমর এই সনদটা আসাহুল আসানিদ। তাহলে এখানে দেখেন এক একজনের মতে কিন্তু আসাহুল আসানিদ এক একটা, ঠিক আছে। এখন উনি তার কাছে যেটা শক্তিশালী মনে হয়েছে বা তার কাছে যে শক্তিশালী সনদটা রয়েছে ওই দিক থেকে মূলত এই বর্ণনাটা করে গেছেন। তবে উত্তম কি? উত্তম হলো মুতলাকভাবে আসাহুল আসানিদ না বলা, এটাই হচ্ছে উত্তম। এবার 7 নাম্বার আরেকটা মাসালা, মা হুয়া আউয়ালু মুসান্নাফিন ফিস সহিহিল মুজাররাদ, বলেছে
যে শুধুমাত্র সহিহ হাদিস নিয়ে সর্বপ্রথম গ্রন্থ কোনটি? আউয়াল মুসান্নাফিন ফি সহিহ আল মুজাররাদ সহিহুল বুখারী, সর্বপ্রথম শুধুমাত্র সহিহ হাদিস নিয়ে লিখিত গ্রন্থ সহিহুল বুখারী। সুম্মা সহিহ মুসলিম, এবং তারপরে হচ্ছে কি সহিহ মুসলিম। ওহুমা সহুল কুতুবি বাদাল কোরআন, কোরআন শরীফের পরে এই দুইটা কিতাব হচ্ছে সবচেয়ে সহিহ বা সহ। ওয়াকাদ আজমাআতিল উম্মাহ আলা তালাক্কা কিতাবাইহিমা বিল কবুল, এবং উম্মত এই দুইটা কিতাবকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নিয়েছেন। কোন দিক থেকে গ্রহণ করেছেন? যে এই দুইটা কিতাব কি সহিহ। এখন প্রশ্ন আসছে আইয়ুহুমা সহ, যে সবচেয়ে সহিহ কোনটা এই দুইটার ভিতরে? ওয়াল বুখারী আসহহুমা, এই দুইটা কিতাবের মধ্যে অর্থাৎ সহিহ এবং মুসলিমের ক্ষেত্রে বুখারী হচ্ছে সবচেয়ে আসহ। ওয়া আকতারুহুমা ফাওয়ায়েদ, এবং অধিক উপকারিতা সম্বলিত। ওয়াদালিকা লিআন্না হাদিস আল বুখারী আশাদ্দু ইত্তিসালান, কেননা ইমাম বুখারী যে বুখারী ইমাম বুখারী যে সহিহ বুখারীতে যে হাদিসগুলো নিয়ে আসছেন এগুলো কি আসাদ্দু ইত্তিসালান মানে অধিক মুত্তাসিল, ওয়া আউসাকু রিজালান, এবং এর রাবিগুলো কি অধিক শক্তিশালী, অধিক সেকা। ওয়ালিআন্না ফীহি মিনাল ইসতিমবাতাতিল ফিকহিয়া, এবং এর ভিতরে কি ফিকহি মাসালাও উদ্ভাবন করা হয়েছে। ওয়ান নুকাতিল হুকমিয়া মা লাইসা ফীহি মিন ফি সহিহ মুসলিম, এবং এখানে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলো সহিহ মুসলিমে নাই। হাদা ওয়া কাউনু সহিহিল বুখারী আসাহহু মিন সহিহি মুসলিম, এই কারণেই সহিহ বুখারী কি সহিহ মুসলিম থেকে অধিক সহিহ আসাহ। ইন্নামা হুয়া বিইতিবারিল মাজমু ওয়া ইল্লা এবং এটা জমা করার দিক থেকে, অন্যথায় ওয়া ইল্লা ফাকাদ ইউজাদু বাদুল আহাদিস ফি মুসলিমিন আকওয়া মিন বাদিল আহাদিস ফিল বুখারী, তবে এইটা ছাড়া এই যে এখানে বললো না যে জমা করা মানে পুরোটা মাজমু, পুরো কিতাবের দিক থেকে, পুরো কিতাবের বিবেচনায় মূলত সহিহ মুসলিম থেকে সহিহ বুখারীটা হচ্ছে আসহ। তবে এটা ছাড়াও যদি আমরা অন্যভাবে দেখি তাহলে এরকম কিছু হাদিস পাই যে হাদিসগুলো সহিহ বুখারী থেকে সহিহ মুসলিমের যে সনদগুলো আছে ওগুলো বেশি শক্তিশালী। এটা এখানে বলেছে আকওয়া মিন বাদিল আহাদিস ফিল বুখারী, বুখারীর কিছু হাদিসের চেয়ে শক্তিশালী সনদে সহিহ মুসলিমেও কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। তবে সামগ্রিক বিবেচনায় সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে অধিক শক্তিশালী বা অধিক আসহ। ওয়াকিলা ইন্না সহিহ মুসলিমুন আসহ, এবং এটাও বলা হয় যে সহিহ মুসলিমটাই হচ্ছে আসহ। তবে এই যে মতটা এটার চেয়ে উত্তম হলো প্রথম মতটা। ওয়াসসাওয়াবু হুয়াল কাউলুল আউয়াল, প্রথম মতটাই সঠিক মত। এবার একটা প্রশ্ন আসছে, হাল ইস্তাওয়াবা সহিহ আও ইলতাজামাহু, বলছে যে এই যে দুইটা সহিহ গ্রন্থ রয়েছে এরা কি সকল সহিহ হাদিসগুলোকে এখানে নিয়ে আসতে পেরেছে, বা তাদের ইচ্ছা কি ছিল যে সকল সহিহ হাদিসগুলো তাদের কিতাবে নিয়ে আসবে? এটার উত্তর হলো লাম ইয়াস্তাওয়াইবিল বুখারী ওয়া মুসলিম আস-সহিহ ফি সহিহিমা, এর উত্তর হলো যে না, সহিহ মুসলিম এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সকল সহিহ হাদিসকে নিয়ে আসা হয় নাই। ওয়ালা ইলতাজামাহু, এবং তারা এটা ইচ্ছাও করেন নাই। ফাকাদ ক্বালা আল বুখারী, কেননা বুখারী বলেন কি, ইমাম বুখারী বলেন মা দখালতু ফি কিতাবি আল জামি ইল্লা মা সাহহা, যে উনি বলেন যে আমার কিতাবে শুধুমাত্র ওই হাদিসগুলোকে একত্রিত করেছি যেগুলো সহিহ। উনি এটা বলেন নাই যে সকল সহিহ হাদিসগুলোকে একত্রিত করেছি, উনি বলেছে যে ওই হাদিসগুলোকে একত্রিত করেছি যেগুলো শুধুমাত্র সহিহ। ওয়া তারাকতু মিনাস সিহাহি লিহালিতুল, এবং কিছু সহিহ হাদিসকে আমি রেখেও দিয়েছি কারণ আমার কিতাবটা বড় হয়ে যাওয়ার ভয়ে। ওয়াকালা ইমাম মুসলিম বলেন লাইসা কুল্লু শাইইন ইনদি সহিহুন ওয়াদাতুহু হাহুনা, ইমাম মুসলিম বলেন যে আমার কাছে যে সহিহ হাদিসগুলো রয়েছে সকল হাদিসই আমি এখানে একত্রিত করিনি। ইন্নামা ওয়াদাতু মা আজমাউ আলাইহি, বরং আমি ওই সহিহ হাদিসগুলোকে একত্রিত করেছি যেগুলোর উপরে কি উলামায়ে কেরাম বা উম্মত ইজমা করেছেন বা একত্রিত হয়েছেন, ওই হাদিসগুলো এনেছি। আমার কাছে যেটা সহিহ হিসাবে মনে হয়েছে ওই সকল হাদিস আমি আমার গ্রন্থে আনি নাই। তাহলে ওনাদের দুইজনের কওল দ্বারা বা দুইজনের মত দ্বারাই তো বোঝা যায় যে ওনারা এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সকল হাদিস কিন্তু আনেন নাই বা আনার ইচ্ছাও তারা করেন নাই। ঠিক আছে, তাহলে ওনাদের কওল দ্বারাই এই জিনিসটা বোঝা যায়। এবার দেখেন আরেকটা প্রশ্ন আসছে, হাল ফাতাহুমা শাইউন কাসীরুন আও কলিলুম মিনাস সহিহ, এই যে ওনারা যে কিছু হাদিস ছেড়ে দিয়েছেন এই হাদিসের সংখ্যা কি অনেক বেশি নাকি কম? এখানেও কিছু মত রয়েছে। ক্বাল আল হাফিজ ইবনুল আখরম বলেন লাম ইয়াফুতহুমা ইল্লাল কলিল,
অল্প কিছু সংখ্যক হাদিসেই মূলত তারা ছেড়ে দিয়েছেন। ওয়া উনকিরা হাদা আলাইহি, তবে অন্যরা এটাকে কি অস্বীকার করেছেন। ওয়া সহিহ, সহিহ কল কি আন্নাহু ফাতাহুমা শাইউন কাসীরুন, অসংখ্য হাদিস তারা এখানে ছেড়ে দিয়েছেন। বুখারী এবং মুসলিম অসংখ্য হাদিস বলতে সহিহ হাদিস ছেড়ে দিয়েছেন। ফাকাদ নুকিলা আনিল বুখারী আন্নাহু ক্বালা, কেননা ইমাম বুখারী থেকে বর্ণিত আছে, স্বয়ং উনি বলেছেন ওয়ামা তারাকতু মিনাস সিহাহি আকসারু, আমি যে হাদিস সহিহ হাদিসগুলো ছেড়ে দিয়েছি ওইগুলো এখানে যা এনেছি তার চেয়ে অধিক। ওয়াকালা আহফাদু মিআতা আলফি হাদিসিন সহিহ, ইমাম বুখারী বলেন যে আমি 1,00,000 সহিহ হাদিস মুখস্থ করেছি। ওয়া মিআতাই আলফি হাদিসিন গায়রি সহিহ, এবং 2,00,000 গায়রি সহিহ হাদিস আমার মুখস্থ ছিল। তাহলে দেখেন 1,00,000 হাদিস থেকে ইমাম বুখারী কিন্তু মাত্র 7,275টা হাদিস ওনার কিতাবে নিয়ে আসছেন এই সহিহ বুখারীতে। বাকি হাদিসগুলো কোথায় গেল? অসংখ্য হাদিস কিন্তু এখানে বাদ পড়েছে, তাই না? তাহলে দ্বিতীয় মতটাই কিন্তু অধিক সহিহ, অসংখ্য হাদিসই এখানে মূলত সহিহ হাদিস হিসাবে এই সহিহ বুখারীতে আনা হয় নাই। এবার দেখেন আরেকটা প্রশ্ন, কাম ইদ্দাতুল আহাদিস ফি কুল্লি মিনহা, যে ফি কুল্লি মিনহুমা, যে এই দুইটা কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা কত? আল বুখারী, বুখারীর সংখ্যা জুমলাতুম মা ফিহি 7,275 হাদিসান বিল মুকাররারা, বলছে যে তাকরার সহ, মানে কিছু হাদিস আছে দুইবার আনা হয়েছে, মানে দুইটা সনদে আনা হয়েছে বা দুই ধরনের শব্দে আনা হয়েছে, এরকম তাকরার সহ হাদিসের সংখ্যা হচ্ছে 7,275টি। অবি হাজফিল মুকাররারে আরবাআতু আলাফ, আর এই তাকরার বাদ দিলে 4,000 হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এবার মুসলিমে রয়েছে জুমলাতু মা ফিহি 12,000 বিল মুকাররারা, যে তাকরার সহ এখানে 12,000 হাদিস রয়েছে। অবি হাসফিল মুকাররারি নাহু আরবাআতি আলাফ, তবে তাকরার ছাড়া মাত্র 4,000 হাদিস রয়েছে। তাহলে দেখেন এখানে মাত্র কিছু সংখ্যক হাদিসই তো আনছে, অথচ তাদের কি লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল, শুধুমাত্র সহিহ হাদিস। তাহলে বোঝা যায় যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, তাদের যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম কিতাব রয়েছে, এর ভিতরে সকল সহিহ হাদিস, দুনিয়াতে যত সহিহ হাদিস রয়েছে সবগুলো আনেননি এবং তারা এটা আনার ইচ্ছাও করেননি। তাহলে যদি কেউ বলে যে এটা তো বুখারীতে নাই, এটা তো মুসলিমে নাই, তাদের কথা কি মানা যাবে? কারণ বুখারী এবং মুসলিম মানেই তো সকল সহিহ হাদিস না, এটা ইমাম বুখারী এবং মুসলিম নিজেই বলে দিয়েছে। তাহলে এছাড়া বাকি সহিহ হাদিস কোথায়? অবশ্যই অন্যান্য কিতাবে পাওয়া যাবে, তাই না? অন্যান্য অনেক কিতাবে রয়েছে। তাহলে যারা বলে যে এই হাদিসটা সহিহ বুখারীতে নাই, মুসলিমে নাই, তুমি কোথা থেকে নিয়ে আসছো, এই কথা বললে হবে না। তারপর আরেকটা প্রশ্ন, আইনা নাজিদু বাকিয়াতুল আহাদিস সাহিহা আল্লাতী ফাতাতিল বুখারী ওয়া মুসলিমান, এই যে ইমাম বুখারী এবং মুসলিম যে অনেক সহিহ হাদিস ছেড়ে দিয়েছেন, এগুলো আমরা কোথায় পাবো? এটা এখন বলতেছে নাজিদুহা ফিল কুতুবিল মুতামিদাতিল মাশহুরা, যে এই হাদিসগুলো আমরা অনেক প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য কিতাবের ভিতরে পাবো। যেমন কি সহিহ ইবনে খুজাইমা ওয়া সহিহ ইবনে হিব্বান ওয়া মুস্তাদরিকুল হাকিম ওয়া সুনানুল আরবা ওয়া সুনানুদ দারিকুতনি ওয়া সুনানুল বাইহাকি, এই যে এই সমস্ত প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য কিতাবগুলো রয়েছে, এখানে আমরা এই বাকি সহিহ হাদিসগুলো পাবো। ওয়ালা ইয়াকফি উজুদুল হাদিস ফি হাদিল কুতুব, তবে এই কিতাবগুলোর ভিতরে কোনো হাদিস পাওয়া যাওয়াটাই সহিহ হাদিস হিসাবে যথেষ্ট না। বাল্লা বুদ্দা মিনাত তানসিসি আলা সিহহাতি, বরং এর ভিতরে এই যে মুসান্নিফ রয়েছে, উনি তো হাদিসটা এখানে এনেছেন কিতাবে, ওনার দিক থেকে সুস্পষ্ট নস বা মন্তব্য থাকতে হবে যে এই হাদিসটা হচ্ছে সহিহ, তখনই এটা সহিহ হাদিস হবে। ইল্লা ফি কিতাবিম মান শারাতাল ইকতিসারু আলা ইখরাজিস সহিহ, তবে ওই কিতাব বাদে যেই কিতাবে শুধুমাত্র সহিহ হাদিসগুলো আনারই শর্ত করা হয়েছে। যেমন কি সহিহ ইবনে খুজাইমা, উনার কিতাবে উনি বলেই দিয়েছেন যে আমার কিতাবে শুধু সহিহ হাদিসগুলো আমি নিয়ে এসেছি। তাহলে উনি তো বলেই দিয়েছেন ওনার হাদিসে যত হাদিস রয়েছে সবগুলো সহিহ, তাহলে এগুলো আমরা একটা হাদিস পাইলেই বুঝবো যে হ্যাঁ এটা সহিহ। তবে এছাড়া মুতলাকভাবে যদি অন্য কিতাব হয়, তাহলে ওই কিতাবগুলোতে অবশ্যই ওই ইমামের বা ওই লেখকের মন্তব্য থাকতে হবে, নস থাকতে হবে যে হ্যাঁ এই হাদিসটা সহিহ বা এটা সহিহ না। যদি সহিহ ওনারা বলে দিয়ে থাকেন, তাহলে ওইটা আমরা বুঝবো যে ওই হাদিসটা হাদিসে সহিহ। তবে ইমাম বুখারী এবং মুসলিম, ওনাদের ব্যাপারে তো এরকম কোনো বিষয়ই নাই, তাই না? ওনাদের কিতাবের নামই তো সহিহ, ওনারা মানে সকল হাদিস আনছেনই সহিহ হিসাবে। আচ্ছা, তারপরে 9 নম্বর আরেকটা মাসালা, সেটা কি আল কালামু আলা মুস্তাদরাকিল হাকিম ওয়া সহিহ ইবনে খুজাইমা ওয়া সহিহ ইবনে হিব্বান,
মুস্তাদরাকে হাকিম, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এই তিনটে কিতাব সম্পর্কে কিছু কথা। কি কথা? মুস্তাদরাকুল হাকিম, প্রথমে মুস্তাদরাকে হাকিম নিয়ে কিছু কথা। হুয়া কিতাবুন দখমুন মিন কুতুবিল হাদিস, এটা বড় একটা কিতাব যেটার ভিতরে হাদিসের অনেক হাদিস সংরক্ষণ করা হয়েছে। যাকারা মুআল্লিফু ফি আল ذكر مؤلفه فيه الأحاديث الصحيحة التي على شرط الشيخان أو على شرط أحدهما ولم يخرجاها। কি বলেছে এখানে? বলেছে যে মুস্তাদরাক হাকিমের যে মুআল্লিফ রয়েছে উনি এই হাদিসে, কিভাবে বলবো, আচ্ছা, এখানে বলেছে মুস্তাদরাকে হাকিম যে কিতাবটা রয়েছে এখানে মুআল্লিফ ওই হাদিসগুলোই এখানে, ওই সহিহ হাদিসগুলো এখানে এনেছেন যে সহিহ হাদিসগুলো ইমাম বুখারী এবং মুসলিমের শর্তের উপর রয়েছে, কিন্তু ইমাম বুখারী এবং মুসলিম তাদের যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম কিতাব রয়েছে ওইখানে এই হাদিসগুলো আনেন নাই। ওই হাদিসগুলোই মুস্তাদরাকে হাকিমের ভিতরে পাওয়া যাবে। তবে এই হাদিসগুলো ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের যে শর্ত রয়েছে ওই শর্তের উপরে, বা তারা যেভাবে এই হাদিসগুলো সংরক্ষণ করেছেন, যেই পদ্ধতিতে, যে শর্তগুলো, তারা আবশ্যকীয় বিষয়গুলো মেনে তারপর হাদিস সংরক্ষণ করেছেন, এর শর্তের উপরে কিন্তু ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবের মধ্যে এই হাদিসগুলো আনেন নাই। ওই হাদিসগুলোই মূলত ইমাম হাকিম তার মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। কামা যাকারাল আহাদিসুস সহিহা ইনদাহু ওয়া ইল্লাম তাকুন আলা শর্তি ওয়াহিদিম মিনহা। তবে এখানে কিছু হাদিস উনি এনেছেন যে হাদিসগুলো আসলে ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে নাই, তবে এটা ওনার নিকটে সহিহ মনে হয়েছে, এই জন্য নিয়ে এসেছেন। মুআব্বিরান আনহা বিআন্নাহু সহিহাতুল ইসনাদ, উনি এটাকে সহিহ, ইসনাদটা সহিহ মনে করেছেন, এই জন্য নিয়ে এসেছেন। ওয়ারুব্বামা যাকারা বা'দুল আহাদিস আল্লাযী লাম তাসিহহা, এবং কিছু কিছু হাদিস নিয়ে এসেছেন যেগুলো আসলে সহিহ হাদিস না, লাকিন্নাহু নাব্বাহা আলাইহা, তবে ওইগুলোর ব্যাপারে উনি সতর্ক করে দিয়েছেন। ওয়া হুয়া মুতাসাহিলুন ফিত তাসহিহ, আর এই ইমাম হাকিম উনি উনি এই হাদিস সহিহ এই হুকুম দেওয়ার ক্ষেত্রে একটু সহজ ছিলেন। ওই ইমাম বুখারী এবং মুসলিমের মতো এত কঠোর শর্ত দিয়ে উনি হাদিস সহিহ যাচাই করতেন না। এই ব্যাপারে উনি সহজ ছিলেন। ফায়ামবাগি আইয়ুতাব্বা ওয়া ইউহকাম আলা আহাদিসিন বিমা ইয়ালিকু বিহালিহা, এই জন্য উনি এই জন্য বলা হয়েছে যে উচিত হলো এই এই অবস্থায় যে হাদিসগুলো রয়েছে যেগুলো আসলে ওনার কাছে সহিহ মনে হয়েছে ওইগুলো অবশ্যই এটা সম্পর্কে যাচাই বাছাই করে তারপর এটার হুকুম দিতে হবে। ওয়ালাকাদ তাতাব্বাহু যাহাবি ওয়া হাকামা আলা আকতার আহাদিসিহি বিমা ইয়ালিকু বিহালিহা, এবং ইমাম যাহাবি উনি এই মুস্তাদরাক হাকিমের এই অবস্থার যে হাদিসগুলো রয়েছে, এই অবস্থা বলতে এই যে উনি যেটাকে সহিহ মনে করেছেন, উনি তো সহিহ হুকুম দেওয়ার ক্ষেত্রে একটু সহজ ছিলেন, তাই না? এই উনি যেগুলোকে সহিহ মনে করেছেন এর উপরে ইমাম যাহাবি অনেক যাচাই বাছাই করেছেন, তারপর এগুলোর উপরে হুকুম দিয়েছেন। ওয়ালা ইয়াজালুল কিতাবু বিহাজাতিন ইলা তাতাব্বুইন ওয়া ইনায়াতিন, তবে এরপরেও এই কিতাবের উপরে এগুলো যাচাই বাছাই করা এটা প্রয়োজনীয়তা রয়েছে। এবার আসতেছে সহিহ ইবনে হিব্বান নিয়ে কিছু কথা। সহিহ ইবনে হিব্বান, হাদাল কিতাবু তারতিবুহু মুখতারন, এটা একটা অবিন্যস্ত কিতাব, এটা বিন্যস্ত না। ফালাইসা মুরাত্তাবান আলাল আবওয়াব, এটা বাব হিসাবে বা অধ্যায় হিসাবে বিন্যস্ত না। ওয়ালা আলাল মাসানিদ, এবং সনদের দিক থেকেও এটা বিন্যস্ত না যে একজনের সনদ আনছে তার সকল হাদিসগুলো নিয়ে আসছে, যেমনটা মাসানিদ গ্রন্থের ভিতরে দেখি, ওরকমও না। ওয়ালিহাদা আসমাহু, এই জন্য এটা নামকরণ, এটাকে বলা হয় কি আত-তাকাসিম ওয়াল আনওয়া, তাকাসিম এবং আনওয়া বলা হয়, যে প্রকার হিসাবে নিয়ে এসেছেন। ওয়াল কাশফু আনিল হাদিস মিন কিতাবি হাযা আসিরুন জিদ্দা, এই কিতাব থেকে হাদিস খুঁজে পাওয়া এটা একটু কঠিন, কারণ ওই যে এগুলো তো সাজানো না, বিন্যস্ত না। ওয়াকাদ রাত্তাবাহু বা'দুল মুতাআখিরিন আলাল আবওয়াব, তবে কিছু মুতাআখিরিন এই কিতাবটাকে বাব বা অধ্যায় হিসাবে সাজিয়েছেন। ওয়া মুসান্নিফুহু মুতাসাহিলুন ফিল হুকমি আল হাদিসি বিসসিহহা, তবে এই যে সহিহ ইবনে হিব্বান যে গ্রন্থটা রয়েছে এর মুসান্নিফও সহিহ হুকুম, কোন একটা হাদিসের সহিহ হুকুম দেওয়ার ক্ষেত্রে মুতাসাহিল বা সহজ ছিলেন। লাকিন্নাহু আকাল্লু তাসাহুলান মিনাল হাকিম, তবে উনি হাকিম থেকে একটু কম সহজ ছিলেন, মানে হাকিম একটু বেশি সহজ ছিলেন, কিন্তু এই সহিহ ইবনে হিব্বানের যে মুসান্নিফ রয়েছে উনি একটু কম
সহজ ছিলেন। সহিহ ইবনে খুজাইমা, 3 নাম্বার কি সহিহ ইবনে খুজাইমা, হুয়া আ'লা মারতাবাতিন মিন সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে খুজাইমা এটা সহিহ ইবনে হিব্বান থেকে একটু উপরের স্তরের। কেন? লিশিদ্দাতি তাহাররিহি, তার যাচাই বাছাই একটু শক্ত ছিল, একটু কঠিন ছিল, উনি একটু বেশি যাচাই বাছাই করতেন। হাত্তা ইন্নাহু ইয়াতাওয়াক্কাফু ফিত তাসহিহি লিআদনা কালামিন ফিল ইসনাদ, কোনো একটা সনদের ভিতরে যদি অল্প একটু কথাবার্তা বা অল্প একটু সমালোচনাও পাইতেন, তাহলে ওই হাদিসটা তিনি সহিহ হিসাবে ধরতেন না, ওইটাতেই তিনি সহিহ হিসেবে ধরতেন না। ঠিক আছে। এবার 10 নাম্বার একটা মাসালা কি, আল মুস্তাখরাজাত আলা সহিহাইন। একটু আগে আমরা পড়লাম কি মুস্তাদরাক, এবার আসছে আল মুস্তাখরাজাত আলা সহিহাইন। যে সহিহাইন মানে হচ্ছে এই যে সহিহ বুখারী ও সহিহ মুসলিম, এই দুইটা কিতাবের উপর মুস্তাখরাজ। মুস্তাখরাজ মানে কি? মুস্তাখরাজের আসলে কাজটা কি? বলতেছে মাউদু আল মুস্তাখরাজ, মুস্তাখরাজের বিষয় কি? ওয়া আইয়াতিল মুসান্নিফু, যে মুসান্নিফ এখানে নিয়ে আসেন ইলা কিতাবিম মিন কুতুবিল হাদিস, হাদিসের কিতাবগুলো থেকে কিতাবগুলো নিয়ে এসে এই এখানে তিনি জমা করেন। ফায়ুখাররিজু আহাদিসাহু বিআসানিদা লিনাফসিহি, উনি এই কিতাবে তার নিজের সনদে এরকম হাদিসগুলো বর্ণনা করেন মিন গায়রি তরিকি সাহিবিল কিতাব, যেগুলো কি সাহিবুল কিতাব যে রয়েছে বা এই যে সহিহ বুখারী বা সহিহ মুসলিম রয়েছে, ওই সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে যেই তুরুকে হাদিসটা বর্ণনা করা হয়েছে বা যেই রাবির মাধ্যমে হাদিসটা বর্ণনা করা হয়েছে, ওই রাবি ব্যতীত অন্য একটা তুরুকে উনি নিজের সনদে মূলত হাদিসটা নিয়ে আসেন। যেমন উনি দেখা গেল যে সহিহ বুখারী বা মুসলিম থেকে যদি হাদিস বর্ণনা করেন, তাহলে তো ওনার বলতে হবে যে সহিহ বুখারী থেকে উনি হাদিসটা বর্ণনা করেছেন। কিন্তু উনার কাছে আরেকটা সনদ আছে যে উনি সহিহ বুখারী ছাড়াও এর উপরের যে শায়েখ আছে সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করেছেন এবং ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখানে সহিহ বুখারী বাদে বা ওনার যে তরিক আছে ওইটা বাদে উনি সরাসরি নিজের সনদে হাদিসটা বর্ণনা করেন। কোন হাদিসগুলো? যেই হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে আছে। তাহলে সহিহ বুখারী এবং মুসলিমে যে হাদিসগুলো রয়েছে, ওই হাদিসগুলো যদি সহিহ বুখারী এবং মুসলিমের যে সনদ রয়েছে ওই সনদে বর্ণনা না করে এই মুসান্নিফ যদি নিজের সনদে হাদিসটা ওই সনদ নিজের সনদে হাদিসটা বর্ণনা করেন, তাহলে ওইটাকে বলা হয় আল মুস্তাখরাজাত। ঠিক আছে, বা আল মুস্তাখরাজ। ফায়াজতামিউ মাআহু ফি শাইখিহি আও মান ফাওকাহু, উনি এখানে তার শায়েখ এবং তার থেকে তার শায়েখ এভাবে সরাসরি নিজের সনদে হাদিসটা বর্ণনা করেন। আশহারুল মুস্তাখরাজাতি আলা সহিহাইন, এরকম সহিহাইন বা সহিহ বুখারী এবং মুসলিমের উপর বেশ কিছু মুস্তাখরাজ কিতাব রয়েছে। প্রসিদ্ধ হলো আল মুস্তাখরাজ লি আবি বকর আল ইসমাইলি আলাল বুখারী, সহিহ বুখারীর উপরে আবু বকর আল ইসমাইলি উনি একটা মুস্তাখরাজ গ্রন্থ রচনা করে গিয়েছেন। 2 নাম্বার আল মুস্তাখরাজ লি আবি আওয়ানা আল ইসফারাইনি আলা মুসলিম, উনি কি ইমাম মুসলিমের যে সহিহ মুসলিম কিতাব রয়েছে এই গ্রন্থের উপরে আবু আওয়ান আল ইসফারাইনি একটা মুস্তাখরাজ গ্রন্থ রচনা করে গেছেন। 3 নাম্বার কি আল মুস্তাখরাজ লি আবি নুআইম আল আসবাহানি আলা কুল্লি মিনহুমা, আবু নুআইম আল আসবাহানি উনি সহিহ বুখারী এবং মুসলিম উভয়ের উপরে একটা মুস্তাখরাজ গ্রন্থ রচনা করে গিয়েছেন। এবার এখানে আরেকটা প্রশ্ন আসতেছে, হাল ইলতাজামা আসহাবুল মুস্তাখরাজাত ফিহা মুওয়াফাকাতুস সহিহাইনি ফিল আলফাজ। বলছে যে এই যে আসহাবুল মুস্তাখরাজাত রয়েছে যারা, অর্থাৎ মুস্তাখরাজ গ্রন্থ যারা রচনা করেছেন, তারা কি ওই সহিহাইন বা সহিহ বুখারী এবং মুসলিমের যেই শব্দে হুবহু হাদিসটা বর্ণনা করেছে ওই শব্দটাই কি ওনারা সরাসরি এনেছেন? ওই শব্দটার উপরেই কি ওনারা কি বলে এটাকে ইলতাজামা, মানে ওই সরাসরি ওই শব্দটার উপরেই কি ওনারা আবশ্যক হয়েছেন বা ওই শব্দটা এনেছেন? বলছে লাম ইয়ালতাজিম মুসান্নিফুহা মুওয়াফাকাতাহুমা ফিল আলফাজ, যে না, এই যে মুস্তাখরাজ গ্রন্থের যে মুসান্নিফরা রয়েছে তারা সরাসরি ওই সহিহাইনের যে হাদিসগুলো রয়েছে সরাসরি ওই শব্দের উপরে ইলতিজাম করেনি বা ওই সরাসরি ওই শব্দে আনেন নাই। লিআন্নাহুম ইন্নামা ইয়ারাউনা, কেননা তারা বর্ণনা করেছেন আল আলফাজ আল্লাতি ওয়াসালাতহুম মিন তরিকি শুয়ুখিম, কেননা তারা তো ওই হাদিসটা বর্ণনা করেছেন তাদের কাছে তাদের শায়েখ থেকে যেই শব্দে বর্ণিত হয়েছে, তাদের শায়েখ থেকে যেই শব্দে বর্ণিত হয়েছে ওই শব্দে ওনারা মূলত হাদিসটা বর্ণনা করেছেন। ওই শব্দে তো ওই সহিহ বুখারী এবং মুসলিমে নাও আসতে পারে। লিযালিকা ফাকাদ হাসালা ফিহা তাফাউতুন কলিলুন ফি বাদিল আলফাজ, এই জন্যই এই ইমাম সহিহ বুখারী এবং মুসলিমের থেকে এই যে তাদের যে মুস্তাখরাজগুলো রয়েছে এখানে কিছু পরিমাণে শাব্দিক পার্থক্যটাও পাওয়া যায়, তবে হাদিসের মাফহুমটা এক।
وكذلك ما أخرجه المؤلفون القدامى في تصانيفهم المستقلة كالبيهقي والبغوي وشبههما قائلين رواه البخاري أو رواه مسلم، فقد وقع في بعده تفاوت في المعنى وفي الألفاظ، فمرادهم من قولهم رواه البخاري ومسلم أنهما روايا আসলু। এখানে কি বললো? এখানে বলেছে যে এই যে ইমাম বাইহাকি এবং ইমাম বাগভী যে রয়েছে ওনাদের মতো যারা রয়েছে ওনারা হাদিস এরকম মুস্তাখরাজ হাদিসগুলো বর্ণনা করেছেন, করার পরে ওনারা এটাকে রওয়াহুল বুখারী এবং রওয়াহু মুসলিম এই শব্দে আবার ব্যক্ত করেছেন যে এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তো এই যে এখানে শাব্দিক এবং আর্থিক কিছুটা শব্দগত এবং অর্থগত কিছুটা পার্থক্য রয়েছে, পার্থক্য হওয়া সত্ত্বেও ওনারা রওয়াহুল বুখারী এবং রওয়াহু মুসলিম এটা বর্ণনা করেছেন। এর দ্বারা উদ্দেশ্যটা কি? এই শব্দ এবং এই অর্থে তো সরাসরি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেন নাই, তারপর ওনারা এটা এই শব্দে ব্যক্ত করেছেন কেন? ফামুরাদুহুম মিন কওলিহিম, এর দ্বারা উদ্দেশ্য হলো রওয়াহুল বুখারী ও মুসলিম আন্নাহুমা রাওয়ায়া আসলু, এর দ্বারা উদ্দেশ্য হলো ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের যে রেওয়ায়াতটা রয়েছে ওই রেওয়ায়াতটা হচ্ছে আসল রেওয়ায়াত, আর উনি যেটা বর্ণনা করেছেন অন্য আরেকটা তুরুকে বর্ণনা করেছেন। অথবা ইমাম বুখারী এবং মুসলিমের রেওয়ায়াতটা শক্তিশালী ওনারটা থেকে, ঠিক আছে? এটা দ্বারা এটা উদ্দেশ্য। এবার আসতেছে আরেকটা প্রশ্ন, হাল ইয়াজুসু আন নানকুলা মিনহা হাদিসান ওয়া নাসু ইলাইহিমা, এটা কি বুঝছেন? এটার মানে হচ্ছে যে আমাদের জন্য এটা কি জায়েজ আছে যে আমরা এই যে মুস্তাখরাজ গ্রন্থগুলো থেকে হাদিস বর্ণনা করব, কিন্তু সরাসরি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের দিকে আমরা নিসবত করে দেব? এটা কি জায়েজ আছে যে আমরা হাদিস নিলাম এই মুস্তাখরাজ যে কোনো একটা গ্রন্থ থেকে, কিন্তু বলে দিলাম যে রওয়াহুল বুখারী রওয়াহু মুসলিম? এটা কি বলা জায়েজ আছে কিনা? বিনা আলা মা তাকদ্দামা, যে এই যে পূর্বে যে আলোচনা করলাম এর উপর ভিত্তি করে বলা যায় ফালা ইয়াজুসু লিশাখসিন আন আইয়ানকুলা মিনাল মুস্তাখরাজাত আওয়াল কুতুবিল মাযকুরা আনিফান হাদিসান ওয়া ইয়াকুলু রাওয়াহুল বুখারী আও মুসলিম ইল্লা বিআহাদি আমরাইন। বলছে যে কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ নাই যে উনি মুস্তাখরাজ বা এই যে উপর উল্লেখিত যে কিতাব রয়েছে এগুলো থেকে হাদিস নিয়ে আসবে, হাদিস বর্ণনা করবে এবং এটা বলে দিবে যে এটা রওয়াহু বুখারী রওয়াহু মুসলিম, এটা সরাসরি বলে দিবে, এটা জায়েজ নাই। তবে দুইটা জায়গায় জায়েজ আছে। কোন দুইটা জায়গায়? আইয়ুকাবিলাল হাদিসা বিরিওয়ায়াতিহিমা, ওই সময় এটা আনা জায়েজ আছে যখন একটা আরেকটার পার্থক্যটা বোঝাবে। যে উনি একটা হাদিস আনছে, এনে বলতেছে যে একটু ভিন্ন মতামতে ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, এভাবে যখন একসাথে মোকাবেলা করবে বা নিয়ে আসবে তখন এটা বর্ণনা করা জায়েজ আছে। ২ নম্বর অবস্থা হলো আও ইয়াকুলা সাহিবুল মুস্তাখরাজ আউল মুসান্নিফ আখরাজাহু বিলাফজিহি, যদি এই যে মুস্তাখরাজ গ্রন্থের বা এই মুসান্নিফ, যদি মুস্তাখরাজ গ্রন্থের সাহেব বা মুসান্নিফ বলেন যে আখরাজাহু বিলাফজিহি, যে এভাবেই ইমাম বুখারী বা মুসলিম বর্ণনা করেছেন, বিলাফজিহি লফজ একই ছিল, এভাবে যদি মুস্তাখরাজ গ্রন্থের মুসান্নিফরা নিজেই বলে দেয় তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ রওয়াহু ইমাম বুখারী বা রওয়াহু ইমাম মুসলিম, তখন আপনি বলতে পারবেন। কেন? কারণ এই যেখানে মুস্তাখরাজ গ্রন্থের যে মুসান্নিফ উনি তো বলেই দিয়েছে এই হাদিসটা সরাসরি হুবহু শব্দ এই ইমাম বুখারী বা ইমাম মুসলিম বর্ণনা করে গিয়েছেন, তখন আপনি এটা বলতে পারবেন, সমস্যা নেই। তাহলে এই দুইটা অবস্থা বাদে আপনি কিন্তু অন্য কখনোই এই হাদিস যদি আপনি মুস্তাখরাজ গ্রন্থ থেকে নিয়ে আসেন তখন আপনি এটা ইমাম বুখারী এবং মুসলিমের দিকে এটা ইজাফত করা যাবে না, এটা নিসবত করা যাবে না, ঠিক আছে? এবার বলতেছে যে এই যে এখানে দেখেন মুস্তাখরাজ মানে কি? মুস্তাখরাজ মানে আমরা পড়েছি যে সহিহাইন বা সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো তাদের যে সনদ রয়েছে ওই সনদে না এনে কোনো একজন মুসান্নিফ নিজের সনদে সেটা মানে আরেকটা সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন, এটাই তো মুস্তাখরাজ। তাহলে ওনার কেন আরেকটা সনদে হাদিসটা বর্ণনা করতে হবে? উনি সরাসরি কেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে বর্ণনা করবেন না? এর আসলে উপকারিতাটা কি? ফাওয়াইদুল মুস্তাখরাজাত আলা সহিহাইন, এর কিছু উপকারিতা রয়েছে। কি কি? লিল মুস্তাখরাজাত আলা সহিহাইনি ফাওয়াইদুন কাসীরা, এর অনেকগুলো উপকারিতা রয়েছে। তুকারিবু আশারা যাকারাহা সুয়ুতি ফি তাদরিবিহি, ইমাম সুয়ুতি তার তাদরিবুর রাওয়ি কিতাবের মধ্যে প্রায় 10টা ফাওয়ায়েদ এরকম বর্ণনা করেছেন। ওয়া ইলাইকা আহাম্মুহা, এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ সেগুলো কি? 1 নাম্বার উলুউল ইসনাদ। তাহলে উলুউল ইসনাদ মানে হচ্ছে তার সনদটা
একটু উঁচু হওয়া, একটু উঁচু স্তরের হওয়া। কেননা এটা হতে পারে তিনি যে সনদে বর্ণনা করেছেন হাদিসটা, এর থেকে যদি উনি ইমাম বুখারী এবং মুসলিমের যে সনদ রয়েছে ওই সনদে ইমাম বুখারী এবং মুসলিম থেকে বর্ণনা করেন, তাহলে ওই সনদটা একটু নিচু হয়ে যায়। এই সনদের উচ্চতা বা উলুউল ইসনাদ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই মূলত এই মুস্তাখরাজ হাদিসের গ্রন্থকাররা ওনারা সরাসরি ইমাম বুখারী এবং মুসলিম থেকে হাদিস বর্ণনা না করে ওনাদের নিজস্ব সনদে, যেটা মানে উঁচু সনদ, ওই সনদে ওনারা বর্ণনা করেছেন। লিআন্না মুসান্নিফাল মুস্তাখরাজ লাউ রাওয়া হাদিসাম মিন তরিকিল বুখারী, কেননা মুসান্নিফ যদি ইমাম বুখারীর যে তরিক রয়েছে বা তুরুক রয়েছে ওই তরিকায় যদি হাদিসটা বর্ণনা করেন, মাসালান লাওয়াকা আনসালা মিনাত তরিক আল্লাযী রাওয়াহু বিহি ফিল মুস্তাখরাজ, হতে পারে উনি মুস্তাখরাজের ভিতরে যেই সনদে হাদিসটা বর্ণনা করেছেন ওই সনদটি থেকে হাদিসের সনদটা একটু নিচু হয়ে যাবে। ঠিক আছে? এটা নিচু উঁচু কিরকম? ধরেন একটা হাদিস বর্ণনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসতে ৩ জন রাবী মাঝখানে আছে। তো এখানে যদি ৪ জন রাবী কোনো একটা সনদে এসে পড়ে, তাহলে ওই ৩ জন রাবী যে আছে এটা হচ্ছে উঁচু সনদ। আর ৪ জন রাবী যে চলে আসছে এটা হচ্ছে একটু নিচু সনদ। কারণ এখানে আস্তে, আস্তে ৪ টা স্তর পার হয়ে তারপরে হাদিসটা এসেছে। আর যে ৩ সনদে হাদিসটা পেয়ে গেছে ওইটা ৩ টা স্তর পার হয়েই কিন্তু হাদিসটা তার কাছে এসে পৌঁছেছে। তো এইজন্য যেন এই যে এখানে সনদের যে আছে, এই স্তরটা যেন না বাড়ে, এইজন্য মূলত উনি নিজের যে সনদ রয়েছে ওই সনদে হাদিসটা বর্ণনা করেন। এটা কেন করেন? যেন উলুউল ইসনাদ বা হাদিসটা এই সনদটা যেন একটু উঁচু থাকে, মানটা যেন একটু উঁচু থাকে, এইজন্য করেন। ২ নাম্বার উপকারিতা কি? আয-জিয়াদা ফি কদরি সহিহ ওয়া যালিকা লিমা ইয়াকাউ মিন আলফাযিন যায়িদাতিন ওয়া তাতিম্মাতিন ফি বা'দিল আহাদিস। বলছে যে কিছু জায়গায় কিছু শব্দ অতিরিক্ত আনা হয় বা কিছু শব্দ বাড়তি আনা হয়। যেই শব্দগুলো হয়তোবা ইমাম বুখারী এবং মুসলিম আনেন নাই। তাহলে এইগুলা এনে তো উনার হাদিসের যে পরিপূর্ণতাটা বা এই যে অতিরিক্তটা এটা কি বলে? এটা কি আ এটার পূর্ণতা দিল আরকি। আয-জিয়াদা ফি কদরি সহিহ ওয়া যালিকা লিমা ইয়াকাউ মিন আলফাযিন যায়িদাতিন ওয়া তাতিম্মাতিন ফি বা'দিল আহাদিস। কেননা কিছু, কিছু হাদিসে কি এই যে অতিরিক্ত কিছু শব্দ ছিল এগুলো এনে এই হাদিসের কি পূর্ণতা দিল। যে হাদিস যে শব্দগুলো কি ইমাম বুখারী এবং মুসলিম আনেন নাই। ৩ নাম্বার কি? আল কুওয়াতু বিকাসরাতিত তুরুক। ৩ নাম্বার হচ্ছে যে অধিক তুরুকে যদি কোনো একটা হাদিস বর্ণনা হয় তাহলে এটা শক্তিশালী আরো বেশি হয়ে যাবে, এটা আরো শক্তিশালী হাদিস হয়ে যায়। যেমন ইমাম বুখারী ও মুসলিম একটা তুরুকে হাদিসটা বর্ণনা করেছে, আর মুস্তাখরাজের যে গ্রন্থকার রয়েছে উনি আরেকটা তুরুকে হাদিসটা বর্ণনা করেছে, তাহলে এই হাদিসটা কি অধিক শক্তিশালী? আমরা পড়েছিলাম না যে এখানে মাশহুর, আজিজ, গরীব এরকম হাদিসের বিভিন্ন স্তর রয়েছে, মুতাওয়াতির রয়েছে। তাহলে যত তুরুক বাড়ে হাদিস কিন্তু তত শক্তিশালী হয়ে যায়। তাহলে এই ফায়দাটাও মূলত এই মুস্তাখরাজ গ্রন্থ থেকে আমরা পাই। এবং এটা কি ওয়াফায়দাতুহু মা তারজিহ ইনদাল মুআরাদা, এবং এই যে তুরুক যদি বেড়ে যায় তাহলে তারজিহ দেওয়ার ক্ষেত্রে, মানে তারজিহ দেওয়ার ক্ষেত্রে না, মানে যখন একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের সংঘর্ষ হয় তখন তারজিহ দেওয়াটা সহজ হয়, তখন তারজিহ দেওয়া যায়। যেমন একটা হাদিস আছে ওই হাদিসে ২টা তুরুক, আরেকটা হাদিস আছে ওই হাদিসে ৩টা তুরুক, এবং এই ২টা একটা আরেকটার বিপরীত। তখন আপনি কোন হাদিসটাকে তারজিহ দিবেন বা কোন হাদিসটা আপনি গ্রহণ করবেন? অবশ্যই যেটা ৩টা তুরুকে হাদিসটা বর্ণনা করা হয়েছে ওই হাদিসটাকে আমি তারজিহ দিব। এইজন্য হচ্ছে মূলত এগুলা এই মুস্তাখরাজ গ্রন্থটা অনেক উপকারিতা দেয়। এবার দেখেন আরেকটা প্রশ্ন, মা হুয়াল মাহকুমু বিসিহহাতিহি মিম্মা রাওয়াহু শাইখান। যে শাইখান মানে কি? ইমাম বুখারী এবং মুসলিম। ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসগুলো বর্ণনা করেছেন ওগুলো সহিহ হওয়ার হুকুম কি? এটা বলা হচ্ছে। মাররা বিনা আন্নাল বুখারী ওয়া মুসলিমান লাম ইউদখালা ফি সহিহিহিমা ইল্লা মা সাহহা। বলা হচ্ছে যে এই যে ইমাম বুখারী এবং মুসলিম তাদের যে ২টা সহিহ গ্রন্থ আছে এই সহিহ গ্রন্থের ভিতরে শুধুমাত্র সহিহ হাদিসগুলোই প্রবেশ করেছেন। ওয়া আন্নাল উম্মাহ তালাক্কাত কিতাবাইহিমাল বিল কবুল, এবং পুরো উম্মত এই 2টা কিতাবকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নিয়েছেন। ফামা হিয়াল আহাদিসুল মাহকুমু বিসিহহাতিহা ওয়াল্লাতী তালাক্কাতহুল উম্মাহ বিল কবুল ইয়া তুরা। এখন বলা হলো যে তাহলে এই যে হাদিসটা তাহলে ওই হাদিসটার কি হুকুম হবে যে হাদিসটা সকল উম্মত এটাকে গ্রহণ করে নিয়েছে? ওয়াল জাওয়াবু হুয়া, এর উত্তর হলো আন্নামা রাওয়ায়াহু বিল ইসনাদিল মুত্তাসিল ফাহুয়াল মাহকুমু বিসিহহাতিহি, যেই হাদিসের সনদগুলো মুত্তাসিল
ওই হাদিসটা সহিহ। ওয়া আম্মা মা হুযিফা মিন মাবদা'i ইসনাদিহি রাওয়িন আও আকসারু, আর যেই হাদিসের সনদের শুরু থেকে একজন রাবী বা অধিক রাবী বাদ পড়ে গেছে, ওয়া ইউসাম্মা আল মুআল্লাক, যাকে বলা হয় হাদিসে মুআল্লাক, ওয়া হুয়া ফিল বুখারী কাসীর, এরকম হাদিসে মুআল্লাক বুখারীর ভিতরে অনেক রয়েছে। লাকিন্নাহু ফি তারাজিমিল আবওয়াবি ওয়া মুকদ্দিমাতিহা, তবে এই হাদিসগুলো শুধুমাত্র অধ্যায়ের শিরোনামের ভিতরেই আছে। ওয়ালা ইউজাদ শাইউম মিনহু ফি সলবিল আবওয়াবি আলবাত্তা, তো এই হাদিসগুলো একেবারে অধ্যায়ের যে মূল অংশ রয়েছে, মূল অংশের ভিতরে এরকম হাদিসগুলো, এই মুআল্লাক হাদিসগুলো নাই। আম্মা ফি মুসলিম ফালাইসা ফিহি মিন যালিকা ইল্লা হাদিসুন ওয়াহিদুন ফি বাবিত তায়াম্মুম, তো ইমাম মুসলিম তার সহিহ মুসলিম গ্রন্থে একটা হাদিসে এরকম আনছেন, সেটা হচ্ছে বাবুত তায়াম্মুমে, লাম ইয়াসিলু ফি মাউদিন আখর ফাহুকমুহু কামা ইয়ালি। এই যে এখানে যে মুআল্লাক হাদিসগুলো রয়েছে, এর হুকুমগুলো এখন বর্ণনা করবে। যেগুলো সনদ মুত্তাসিল, ওগুলো তো কোনো সমস্যা নেই, ওগুলো তো সহিহ হাদিস হিসাবে হুকুম দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো মুআল্লাক, এগুলোর ব্যাপারে কি বলা হবে, এগুলোর হুকুম কি বলা হচ্ছে? ফামা কানা মিনহু বিসিগাতিল জাজমি, এই হাদিসগুলো যদি সিগায়ে জজম দ্বারা বর্ণিত হয়ে থাকে। সিগায়ে জজম কি? যেমন বলল ক্বালা ওয়া আমারা ওয়া যাকারা, অর্থাৎ এই শব্দ দ্বারা ব্যবহার করেছে, যে ক্বালা উনি বলেছেন, আমারা উনি আদেশ করেছেন, যাকারা উনি উল্লেখ করেছেন, এই শব্দ দ্বারা যদি বর্ণিত হয়, ফাহুয়া হুকমুন বিসিহহাতি আলিন মুদাফি ইলাইহি, এগুলো কি? এগুলোর হুকুমটাও সহিহ, এটা তার দিকে ইজাফত হওয়ার কারণে। এবার বলতেছে আরেকটা, ওয়ামা লাম ইয়াকুন ফিহি জাজমুন, আর যদি সিগায়ে জজম দ্বারা বর্ণিত না হয়। সিগায়ে জজম দ্বারা বর্ণিত বলতে ওই যে ক্বালা আমারা যাকারা, এইভাবে না বর্ণনা করে ইউরওয়া ইউযকারু ইউহকা রুইয়া যুকিরা, এইভাবে বর্ণনা করা হয়েছে, যে বর্ণিত আছে, উল্লেখ আছে, এরকমভাবে যেগুলো বর্ণনা করেছে সিগায়ে জজম না। জজম মানে বুঝতেছেন না, যে একটা বলছে তিনি আদেশ করেছেন, আরেকটা বলছে যে আদেশ করা হয়েছে, দুইটা দুই রকম। তাহলে এই যে যেটা বলা হয় যে আদেশ করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, এরকম যদি সিগায়ে জজম দ্বারা বর্ণিত না হয়, তাহলে ফালাইসা ফিহি হুকমুন বিসিহহাতি আনিল মুদাফি ইলাইহি, এটা তার দিকে ইজাফত না হওয়ার কারণে এটাকে সহিহ হুকুম দেওয়া যাবে না। ওয়া মা যালিকা ফালাইসা ফিহি হাদিসুন ওয়া, এত সত্ত্বেও এই যে সিগায়ে জজমিয়া বা সিগায়ে জজমিয়া দ্বারা বর্ণিত না হওয়া, এই ধরনের বিষয় থাকার পরেও এই যে ইমাম বুখারী এবং মুসলিমের কিতাবে যে হাদিসগুলো রয়েছে, এগুলা হাদিসুন ওয়াহ, মানে এটা অযথা কোনো হাদিস হিসাবে বলা যাবে না। লিদখালিহি ফিল কিতাবিল মুসাম্মা বিস সহিহ, কেননা ওনাদের কিতাবের নামেই তো নামকরণ করা হয়েছে সহিহ দ্বারা, এবং ওনারা এই সহিহ হওয়ার যে শর্তগুলো রয়েছে, এগুলো পরিপূর্ণভাবে পালন করে গেছেন, এবং বলেছেন যে ওনাদের কিতাবে শুধুমাত্র সহিহ হাদিসগুলো রয়েছে, এই জন্য কোনো ধরনের অযথা হাদিস এখানে নাই। এবার বলা হচ্ছে মারাতিবুস সহিহ, যে সহিহর স্তর। মাররা বিনা আন্না বা'দাল উলামা যাকারু আসাহহাল আসানিদ ইনদাহুম, যে আমরা দেখেছি যে কিছু কিছু ওলামায়ে কেরাম তারা তাদের নিকটে যে আসাহুল আসানিদ রয়েছে বা অধিক সহিহ সনদ রয়েছে, এগুলো বর্ণনা করেছেন। কিছু কল পড়ে আসছি, তাই না, যে এক একজনের নিকটে আসাহুল আসানিদ এক একটা। ফাবিনাআন আলা যালিকা, এর উপর ভিত্তি করে, ওয়া আলা তামাক্কুনি বাকি শুরুতিস সিহহা ইউমকিনু আইয়ুকুল, এবং এই যে বাকি যে শর্ত রয়েছে, 5টা শর্ত রয়েছে সহিহ হাদিস হওয়ার জন্য, এইগুলোর উপরে ভিত্তি করে ইউমকিনু আইয়ুকাল, এটা বলা যায় যে ইন্না লিল হাদিসিস সহিহ সালাসা মারাতিবা, যে সহিহ হাদিসে 3টা স্তর রয়েছে। বিন্নিসবাতি লিরিজাল ইসনাদি, এর সনদের যে রাবি রয়েছে তার দিক থেকে। ওয়াহাদিহিল মারাতিবু হিয়া, এই স্তরগুলো কি কি? فأعلى مراتبه ما كان مرويا بإسناد من أصح الأسانيد كمالك عن نافع عن ابن عمر, বলছে যে সবচেয়ে উঁচু যে স্তরটা রয়েছে, এটা কি? যেটা ওই যে আসাহুল আসানিদের কোনো একটা সনদের মাধ্যমে বর্ণিত, ওইটাই হচ্ছে সবচেয়ে উঁচু স্তর। যেমন কি মালিক আন নাফি আন ইবনে উমর, এরকম আরও তো 7-8টা আমরা এরকম আসাহুল আসানিদ বর্ণনা পেয়েছি, তাই না? এরপরে ওয়াদুনা যালিকা রুতবাতান, এর পরের স্তর হচ্ছে মা কানা মারউইয়ান মিন তরিকি রিজালিন হুম আদনা মিন রিজালিল ইসনাদিল আউয়াল, এই যে প্রথম স্তরের যে সনদ রয়েছে, এর চেয়ে নিচু স্তরের যারা রয়েছে তারাই হচ্ছে এই দ্বিতীয় স্তরে। কারিওয়ায়াতে হাম্মাদ ইবনে সালামা আন সাবিত আন আনাস, যেমন এই যে হাম্মাদ ইবনে সালামার রিওয়ায়াত, যেটা সাবিত আন আনাস থেকে বর্ণিত। এরপর রয়েছে অদুনা যালিকা রুতবাতানের পরের স্তর কোনটা? মা কানা মিন রিওয়ায়াতিম মান তাহাক্কাকাত ফীহিম আদনা মা ইয়াসতুকু আলাইহিম ওয়াসফুস সিকা কারিওয়ায়াতি সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা। বলা হয়েছে যে সিকা রাবির মধ্য থেকে
সেকা রাবির মধ্য থেকে যাদেরটা কম সর্বনিম্ন স্তরে রয়েছে তারা হচ্ছে এই 3 নাম্বার স্তরে রয়েছে। তারা সেকা, সেকা ছাড়া তো সহিহ হওয়া যাবে না। তবে সেকার ভিতরেও তো পার্থক্য আছে, তাই না? অধিক সেকা, তারপরে সেকা, তারপরে সেকা, এরকম সর্বনিম্ন স্তরের যারা রয়েছে তারা হচ্ছে 3 নাম্বার স্তরে। এবার বলতেছে ويلتحق بهذه التفاصيل تقسيم الحديث الصحيح إلى 7 مراتب بالنسبة للكتب المروي فيها ذلك الحديث وهذا المراتب হিয়া। বলতেছে যে এই ব্যাখ্যা এবং প্রকারভেদে পরে আমরা পাই যে এখানে 7টা স্তর রয়েছে। 7টা স্তর কি কি? এখানে দেখেন, 1 নাম্বার মাত্তাফাক আলাইহিল বুখারী ও মুসলিম ওয়া হুয়া আ'লাল মারাতিব, যে ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসের রাবির উপরে মুত্তাফাক হয়েছেন বা ওনারা দুইজনের কিতাবে এই হাদিসটা বর্ণনা করেছেন, ওই হাদিসটা হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের হাদিস। সুম্মান ফারাদা বিহিল বুখারী, অতঃপর ওই হাদিসটা, যে হাদিসটা শুধুমাত্র ইমাম বুখারী বর্ণনা করেছেন তার সহিহ বুখারী কিতাবের মধ্যে। সুম্মান ফারাদা বিহি মুসলিম, অতঃপর ওই হাদিসটা যেটা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। সুম্মা মা কানা আলা শর্তিহিমা ওয়া লাম ইউখাররিজাহু, অতঃপর ওই হাদিসটা, যে হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ের শর্তের উপর রয়েছে কিন্তু ওনারা দুইজন বর্ণনা করেননি, এটা ওই যে আরেকটা কিতাব যেটা মুস্তাদরাক রয়েছে, মুস্তাদরাক কিতাবের মধ্যে বর্ণিত আছে ওনাদের উভয়ের শর্তে। তারপরে 5 নাম্বার স্তরে কারা? সুম্মা মা কানা আলা শারতিল বুখারী ওয়া লাম ইউখাররিজহু, 5 নাম্বার স্তর হলো যে হাদিসটা ইমাম বুখারীর শর্তে রয়েছে কিন্তু ইমাম বুখারী আনেন নাই, যেটা মুস্তাদরাকের মধ্যে রয়েছে। 6 নাম্বার স্তর হলো সুম্মা মা কানা আলা শর্তি মুসলিম ওয়া লাম ইউখাররিজহু, যে হাদিসটা ইমাম মুসলিমের শর্তের উপর রয়েছে কিন্তু ইমাম মুসলিম তার কিতাবে আনেন নাই, তবে এটা মুস্তাদরাকের মধ্যে রয়েছে। 7 নাম্বার হলো সুম্মা মা সাহহা ইনদা গায়রিহিমা মিনাল আইম্মা, 7 নাম্বার হলো ওই হাদিসগুলো যেগুলো ইমাম বুখারী এবং মুসলিম ব্যতীত অন্যান্য আইম্মায়ে কেরাম যে সহিহ কিতাবগুলো লিখে গিয়েছেন ওই কিতাবে যে হাদিসগুলো পাওয়া যায় ওগুলো, যেমন কি ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, মিম্মা লাম ইয়াকুন আলা শর্তিহিমা, যে কিতাবগুলোর ভিতরে কি ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত কিন্তু পাওয়া যায়নি, আও আলা শর্তি ওয়াহিদিম মিনহুমা, অথবা উভয়ের কোনো একজনের শর্তের উপরও পাওয়া যায়নি, তবে এটা সহিহ অন্যান্য আইম্মায়ে কেরামদের মতে, ওইগুলো হচ্ছে 7 নাম্বার স্তরে রয়েছে। তাহলে এই যে হাদিস সহিহ হওয়ার 7টা স্তর রয়েছে, সবচেয়ে সহিহ স্তর হলো ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসটা বর্ণনা করেছেন, তারপরটা হচ্ছে ইমাম বুখারী যেটা শুধুমাত্র বর্ণনা করেছেন, তারপরটা ইমাম মুসলিম যেটা বর্ণনা করেছেন, তারপরটা হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিম উভয়ের শর্তে কিন্তু তারা বর্ণনা করেন নাই, তারপরেরটা হচ্ছে ইমাম বুখারীর শর্তের উপরে কিন্তু তিনি বর্ণনা করেন নাই, তারপরের হাদিসের স্তর হলো ইমাম মুসলিমের শর্তের উপরে কিন্তু তিনি ওই হাদিসটা বর্ণনা করেন নাই, তারপরে হলো এই দুইজনের কোনো একজনের শর্তেই না, তবে অন্যান্য আইম্মা ইকরাম যারা রয়েছে যেমন ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, তারা এই হাদিসগুলো সহিহ হিসাবে বর্ণনা করেছেন। এটা হচ্ছে 7টা স্তর হাদিস সহিহ হওয়ার। এবার আসছে দেখেন আরেকটা মাসালা, শর্তুশ শাইখাইন। শাইখাইন মানে কি? ইমাম বুখারী হয় ইমাম মুসলিম, ওনাদের যে কিতাবের যে শর্তগুলো রয়েছে এই শর্তের বিষয়ে কিছু কথা আছে। লাম ইউফসিহিশ শাইখানি আন শর্তাহু আও আইয়ানাহু জিয়াদাতান আলা শুরুতিল মুত্তাফিক আলাইহা ফিস সহিহ, যে ইমাম বুখারী এবং মুসলিম ওনারা কিন্তু কোনো শর্ত বা ওনারা যেই কিছু বিষয় আবশ্যকীয়ভাবে পালন করেছেন হাদিস সংগ্রহ করা বা হাদিস লিপিবদ্ধ করার ক্ষেত্রে, ওই শর্তগুলো কিন্তু ওনারা স্পষ্ট করে যান নাই। তাহলে এগুলো কিভাবে এত শর্ত আসলো যে ইমাম বুখারীর শর্ত, ইমাম মুসলিমের শর্ত? লাকিন্নাল বাহিসিনা মিনাল উলামাই যাহারা লাহুম মিনাত তাতাব্বুই ওয়াল ইস্তিকরাই লিয়াসালিবিহিমা মা যান্নাহু কুল্লুম মিনহুম আন্নাহু শর্তুহুমা আও শর্তু ওয়াহিদিন মিনহুমা। বলছে তবে ওলামায়ে কেরাম, যারা অনুসন্ধানী ওলামায়ে কেরাম আছে, তারা এই বিষয়ে পর্যালোচনা করে যাচাই বাছাই করে বুঝতে পেরেছেন যে হ্যাঁ, ইমাম বুখারী এবং মুসলিম এই পদ্ধতিতে এই শর্তের উপরে তার কিতাবে হাদিসগুলো নিয়ে এসেছেন। এটা পরবর্তী ওলামায়ে কেরাম যাচাই বাছাই করে জেনেছেন, এটা ইমাম বুখারী এবং মুসলিম ওনারা কিন্তু বলে যাননি। ওয়া আহসানু মা কিলা ফি যালিকা, উত্তম কথা হলো এখানে বলা যায় আন্নাল মুরাদা বিশারতি শাইখাইনি আও আহাদিহিমা, যে ইমাম বুখারী এবং মুসলিমের বা উভয়ের শর্ত বা উভয়ের কোনো একজনের শর্ত, এর দ্বারা উদ্দেশ্য হলো আইয়াকুন আল হাদিস মারউইয়াম মিন তরিক রিজালিল কিতাবাইনি আও আহাদিহিমা, যে এটার দ্বারা উদ্দেশ্য হলো যে হাদিসটা এই দুইটা কিতাবের যে রাবি রয়েছে ওই রাবির তুরুকে বর্ণিত, মা মুরাআতিল কাইফিয়াতিল্লাতি ইলতাসামাহা শাইখান ফির রিওয়ায়াত আনহুম, যে এবং ওই শর্ত সহ বা ওই
পদ্ধতি সহ, যেই পদ্ধতিতে ইমাম বুখারী এবং মুসলিম এই রাবিগুলো থেকে হাদিসগুলো নিয়েছেন, ওই পদ্ধতি সহ যদি ওই রাবিগুলো থেকে কোনো হাদিস আসে বা ওই শর্তে আসে, ওইটাই হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত। এবার বলতেছে মা'না কওলিহি মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি বিভিন্ন জায়গায় বলা হয়। তো মুত্তাফাকুন আলাইহি বলতে কি বোঝায়? ইযা ক্বালা উলামাউল হাদিস আন হাদিসিন মুত্তাফাকুন আলাইহি, যদি কোনো উলামায়ে কেরাম বলেন যে এই হাদিসটা হাদিসে মুত্তাফাক আলাইহি, ফামুরাদুহুম ইত্তিফাকুশ শাইখাইন, এর দ্বারা উদ্দেশ্য হলো শাইখাইন বা ইমাম বুখারী এবং মুসলিম এই দুইটা হাদিসের উপর একমত পোষণ করেছেন। আই ইত্তিফাকুশ শাইখাইন আলা সিহহাতিহি, অর্থাৎ এই শাইখাইন বা ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটা সহিহ হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। লা ইত্তিফাকুল উম্মাহ, এটা উম্মার ইত্তেফাক না, এটা শুধুমাত্র ওই ইমাম বুখারী এবং মুসলিম উনারা সহিহ হওয়ার উপরে ইত্তেফাক করেছেন, এইটা বোঝায়। এটা এই মুত্তাফাকুন আলাইহি মানে পুরা উম্মত এটার উপরে ইত্তেফাক, এটা বোঝায় না। ইল্লা আন্না ইবনুস সালাহ, তবে ইবনুস সালাহ বলেন, ক্বালা লাকিন্না ইত্তিফাকুল উম্মাহ আলাইহি লাযিমুন, তবে এটার উপরে ইত্তিফাকুল উম্মাহ বলাটাও লাযিম। কেন? মিন যালিকা ওয়া হাসিলুন মাহু, কেন? কারণ লিইত্তিফাকিল উম্মাহ আলা তালাক্কা মা ইত্তিফাকা আলাইহি বিল কবুল, কেননা উম্মত তো এই যে ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসগুলো তাদের সহিহ মুসলিম এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে নিয়ে এসেছেন, এগুলোর উপর তো উম্মত এগুলোকে স- এ- এ- ঐক্যবদ্ধভাবে এগুলোকে সকলে একমতে এগুলোকে গ্রহণ করে নিয়েছে। যেহেতু উম্মত তাদের কিতাবের হাদিসগুলোকে গ্রহণ করে নিয়েছেন, সকল ঐক্যবদ্ধ, এই জন্য মুত্তাফাকুন আলাইহি বলা মানে সকল উম্মতও এখানে একমত, এটা বলা লাজেম। এটা কে বলেছে? এটা ইবনুস সালাহ বলেছেন। এবার 15 নম্বর আরেকটা মাসালা আসে, আমরা আরেকটা মাসালা পড়বো, তারপর আজকে শেষ। হাল ইউশতারাতু ফিস সহিহি আন ইয়াকুনা আজিজান, বলছে যে এই যে সহিহ হাদিসগুলো যে রয়েছে এগুলোকে আজিজ হওয়া শর্ত, আজিজ হওয়ার শর্ত বলা হয়েছে। মাশহুর তো মানে আজিজ এবং মাশহুর এগুলো কি মনে আছে তো? মাশহুর মানে 3-এর অধিক রাবি বর্ণনা করে, আজিজ মানে 2জন রাবি কমপক্ষে সনদের কোনো একটা স্তরে থাকতে হবে, আর গরিব মানে 1জন রাবি সনদের কোনো একটা স্তরে বর্ণনা করেছে। তাহলে এখন বলতেছে যে এই সহিহ হাদিসের ক্ষেত্রে বা এই যে এই সহিহ হাদিসের ক্ষেত্রে এগুলোকে আজিজ হওয়া শর্ত। আল কওলুস সহিহ, সঠিক কথা হলো আন্নাহু লা ইশতারাতু ফিল হাদিসিস সহিহ, যে এই যে আজিজ হওয়া এটা সহিহ হাদিস হওয়ার জন্য শর্ত না। আইয়াকুন আজিজান বিমানা আইয়াকুন লাহু ইসনাদানে, এই যে আজিজ মানে কি? আজিজ মানে হলো এর 2টা সনদ রয়েছে। লিআন্নাহু ইউজাদ ফিস সহিহাইনি ওয়া গায়রিহিমা আহাদিসুন সহিহাতুন ওয়া হিয়া গরীবা, বলছে যে কেননা এই সহিহাইনের মধ্যে বা বুখারী এবং মুসলিমের ভিতরে অনেক হাদিস রয়েছে, কেননা বুখারী এবং মুসলিমের ভিতরে এরকম হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো আসলে গরীব হাদিস, যেটা একটা সনদে বর্ণনা করা হয়েছে। তাহলে কি বুঝলাম? যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিতরে যে হাদিসগুলো রয়েছে এগুলো তো সবগুলো হাদিস সহিহ, তাই না? আবার এর ভিতরে কি গরীব হাদিস আছে? তাহলে সহিহ হওয়ার জন্য আজিজ হাদিস হওয়া শর্ত না। যদি এটা শর্তই হইতো তাহলে তো গরীব হাদিস সহিহ হাদিস বা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিতরে আনা হইতো না। ওয়াশতারাত বাদুল উলামা জালিকা, তবে কিছু কিছু উলামায়ে কেরাম এই আজিজ হওয়াটাকে শর্ত করেছেন। কাবি আলী আল জুব্বাই আল মুতাজিলি ওয়াল হাকিম, এই যে উনারা এটাকে শর্ত করেছেন। ওয়াকালুম হাদা খিলাফু মাত্তাফাক্কাত আলাইহিল উম্মাহ, তবে উনাদের এই মতটা এটা উম্মত যে মতের উপর ইত্তেফাক হয়েছেন ওইটার বিপরীত, তাহলে ওনাদের কথাটা ধর্তব্য না।